कृपा घन विग्रह से निताई गौरांग सुंदर। वृंदावन बिहारिणी बिहारी से राधा ब्रजमोहन लाले सेवा अधिकार प्रदान कर भागवत ज्ञान प्रदाता अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय परम प्रिय परिवार गंभीला बालुचर निवासी श्रील श्री गंगा नारायण चक्रवर्ती चरणे परंपराश्रित मादृश्य जीव उद्धार परम करुण कृपा घन विग्रह श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शत श्री कृष्ण चंद्र गोस्वामी गुरु महाराजेर चरण सरोजे दासेर कोटि कोटि प्रणाम पूर्वक श्री गुरुपाद पद्मे प्रार्थना गुरुदेव जन्म जन्मांतर दास के तार चरणेर किंकर करे राखुन जार फलस्वरूप आपनादेर मतो भगवत भक्तेर सान्निध्य मिले जाए। भाई एबार साउंड ठीक करो, कथा बोलार समय अंतत एक लेभेल राखो। मंचे स्थित अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद् भागवत महापुराण के कोटि कोटि प्रणाम। उपस्थित विप्रगण वैष्णव वृंद समस्त गंधर्वजन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येक चरणार्थे प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना बार बार जय जय श्री निताई जय जय श्री गौर जय जय श्री राधे। परमानंदेर विषय नওগাঁ জেলার पत्नीतला थानास्थ नजीपुर केंद्रीय श्री वासुदेव मंदिर प्रांगणे भगवान वासुदेवेर चरणारविंद तले समस्त भक्तवृंदेर आयोजने आयोजित दिवसत्रय व्यापी श्री हरि कथा रूपी सत्संग আমরা প্রাপ্তি করেছি। আজ সেই সৎসঙ্গের দ্বিতীয় দিবস। গতদিনের সূত্র ধরে আমরা কথায় প্রবেশ করব, তার আগে আজ জ্যৈষ্ঠ সংক্রান্তি তিথি। प्रारंभे এই তিথির চর্চা একটু বন্দনা, কারণ আজকের দিন গৌরী বৈষ্ণবদের কাছে অনন্য দিন।
এই জ্যৈষ্ঠ সংক্রান্তি তিথিকে আশ্রয় করেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার চিহ্নিত দুই দাস রূপ সনাতনকে কৃপা করবার জন্য শ্রীপাঠ রামকেলিতে শুভাগমন করেছিলেন। যদ্যপি শ্রীপাঠ রামকেলিকে সেখানকার স্থানীয় মানুষ রামকেলি ধামই বলেন, যেমন এই বঙ্গে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদচুম্বিত শ্রীপাঠ খেতুরিকে এই বঙ্গে খেতুরি ধাম নামে অভিহিত করা হয়। যদিও আমাদের শাস্ত্রে ধাম আর শ্রীপাঠ দুটো আলাদা আলাদা ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ধাম মানে আমরা বুঝি যেখানে ভগবান প্রকট হয়েছেন, যা ভগবানের আবির্ভাব স্থলী, তাকে আমরা বলি ধাম। যেমন নবদ্বীপ ধাম গৌর ভগবানের আবির্ভাব স্থলী, বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থলী, নীলাচল ধাম ভগবান জগন্নাথের প্রাকট্যস্থলী, বদ্রী নারায়ণ ধাম, দ্বারকা ধাম, এগুলিকে আমরা ধাম নামে অভিহিত করি, কারণ এগুলি ভগবানের স্বয়ং ভগবানের লীলাস্থলী বা স্বয়ং ভগবানের প্রাকট্যস্থলী। যেই স্থানগুলি সাক্ষাৎ ভগবান বিহার করেন, সাক্ষাৎ ভগবান যেখানে নিবাস করেন, সেগুলিকে আমরা ধাম নামে অভিহিত করে থাকি। আর যেখানে ভগবানের কোনো প্রিয় পরিকর, ভগবানের কোনো প্রিয়জন, কোন বৈষ্ণব প্রাদুর্ভূত হয়ে যেই স্থানে ভগবদ মহিমা স্থাপন করেন এবং সেই ভগবত ভক্তের কৃপায় সমগ্র জগতের মানুষ ভগবানের চরণে নিজেকে সমর্পিত করবার সৌভাগ্য প্রাপ্তি করেন, সেই স্থানগুলিকে আমরা বলি শ্রীপাঠ। কি বলি? শ্রীপাঠ। তাহলে শ্রীপাঠ মানে ভগবানের ভক্তের প্রাদুর্ভাব স্থলী বা ভগবত ভক্তরা যেখানে বিহার করে ভগবত ভক্তিকে সমগ্র জগতে প্রচার করেন, প্রকাশ করেন, সেটা শ্রীপাঠ। আর ধাম মানে স্বয়ং ভগবান যেখানে বিহার করেন, স্বয়ং ভগবান যেখানে প্রাদুর্ভূত হন, এটা ধাম। তাহলে একটা প্রশ্ন হতে পারে, তাহলে পূর্ববঙ্গের মানুষেরা যে খেতুরিকে খেতুরি ধাম বলে, সেটা কি ভুল? বা রামকেলির মানুষেরা রামকেলিকে রামকেলি ধাম বলে, সেটা কি ভুল? এই প্রসঙ্গে একটু সামান্য ভাবে বলি। খেতুরি শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রাকট্যস্থলী। আর গতদিন আমি বলেছি আপনাদের যে নরোত্তম হলো মহাপ্রভুর সেই চিহ্নিত জন যাকে স্বয়ং গৌর আবাহন করে নিয়ে এসেছেন। আগে যখন অখণ্ড ভারতবর্ষ বলেই এই সমগ্র দেশ বিবেচিত হতেন, তখন কিন্তু এই খেতুরি পরিমণ্ডল রাজশাহী পরিমণ্ডলের মধ্যেই ধরা হতো। সমগ্র রাজশাহী পরিমণ্ডলটাই খেতুরির মধ্যে। এটাই গড়ের হাট পরগনা। এই গড়ের হাট পরগনা বলেই এখানকার সঙ্গীতের সুর ঠাকুর মহাশয় যে কীর্তনের ঘরানা প্রকট করেন, তার নাম হয়েছে গরানহাটা। এই যে গরানহাটা সঙ্গীত বা গরানহাটা নামক কীর্তনের যে ঘরানা,
সেটা গড়ের হাট পরগনা থেকেই প্রাদুর্ভূত হয়েছেন বলেই এখানকার সঙ্গীতের ঘরানার নাম গরানহাটা। তো সেই সময়ে যেহেতু সমগ্র রাজশাহী পরিমণ্ডলটা একই সঙ্গে ছিল, তো এই দিক থেকে আমরা বলতে পারি রাজশাহীর পরিব্যাপ্তি তো নওগাঁও। নওগাঁ তো রাজশাহী ছাড়া নয়, আগে পূর্ব পাকিস্তান পর্যন্ত নওগাঁ রাজশাহী জেলাই ছিল, তাই না? এটা তো পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীনতা পান, তারপর বাংলাদেশের যাবতীয় যত সাব ডিভিশন গুলো ছিল সেগুলিকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। তো তার ফলে আমি শুধু বলবার এইটুকুনি আপনাদের প্রয়োজন বোধ করছি যে সেই অখণ্ড দেশের যদি চিন্তা করেন তাহলে এও রাজশাহী পরিমণ্ডল। আর রাজশাহী পরিমণ্ডল মানেই ঠাকুর মহাশয়ের বিচরণ ভূমি। আমরা বলতে পারি না নরোত্তম কোন পথে বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন, বা তিনি যখন বৃন্দাবন থেকে এসেছিলেন সেও কোন পথে এসেছিলেন। হয়তো এমনও হতে পারে এই পথ দিয়েও তিনি যাত্রা করতেও পারেন, কারণ যেহেতু তার সাম্রাজ্য এতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই হিসেবে এই দেশে যারা বসবাস করেন, একেবারে সমগ্র রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই পরিমণ্ডলের মধ্যে যারা যারা থাকছেন, তারা অন্তত নিজেদেরকে ঠাকুর মহাশয়ের দেশের লোকই ভাবতে পারেন। কারণ এই দেশগুলো ঠাকুর মহাশয়েরই দেশ, এবং এই সব দেশে ভগবত ভক্তি স্থাপন, ভগবত ভক্তির প্রচার শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দ্বারাই গৌড়ীয় ধর্মের প্রতিষ্ঠা হয়েছে। নইলে আজকে আপনারা ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত করেছেন, চৈতন্য ভাগবত করেছেন, যা কিছু করেছেন গৌড়ীয় গ্রন্থ, জেনে রাখুন এই বঙ্গে যাবতীয় গৌড়ীয় গ্রন্থ কিন্তু শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের হাত ধরেই আমরা পেয়েছি। এবং সমগ্র বঙ্গদেশে গৌড়ীয় গ্রন্থ প্রচারের দায়িত্বে ছিলেন গৌড়িয়ার তিন ঠাকুর, শ্রীনিবাস আচার্য ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ দাস ঠাকুর। এই যে তিনজন মিলে সমগ্র দেশে গৌড়ীয় গ্রন্থ গৌরব প্রচার করেছেন, গৌড়িয়ার প্রেম ধর্ম প্রচার করেছেন। তার মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের হাতে ছিল একেবারে পূর্ববঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। আপনারা জানেন কিনা আমি জানি না, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রচার সেই সময়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল, এবং এখনো পর্যন্ত ঠাকুর মহাশয়ের প্রচারের প্রভাবে মণিপুরী মাত্রেই বৈষ্ণব মহারাজ। আপনারা কোনো সময়, যেহেতু এখন এটা বাংলাদেশ আর মণিপুর যেহেতু মানে ভারতবর্ষের মধ্যে আছে, তো মণিপুরি কালচারের মধ্যে এখনো পর্যন্ত যারা যারা আছেন তাদের মধ্যে 95% যারা বৈষ্ণব তারা সব নরোত্তম ঠাকুর মহাশয় পরিবারের বৈষ্ণব। কারণ মণিপুরের রাজা সেই সময়ে ঠাকুর মহাশয়ের চরণাশ্রম করেন এবং পরবর্তীতে তার শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর পরম্পরাতেই মণিপুরীরা দীক্ষিত হন। এই জন্য এখনো পর্যন্ত আপনারা নবদ্বীপ, বৃন্দাবন যে কোনো জায়গাতে গেলেই দেখতে পারবেন মণিপুরী রাজার এক একটা করে রাজবাড়ি আছে। এবং নবদ্বীপ ধামে ধামেশ্বর মহাপ্রভুর প্রথম মানে যে মন্দির, পূর্বতন মন্দির, সেটা মণিপুরের রাজাই প্রতিষ্ঠা করে দেন। মণিপুরীদের অনেক কীর্তি এখনো পর্যন্ত আপনারা যদি নবদ্বীপ যান দেখবেন নবদ্বীপে মণিপুরীদের একটা পাড়ায় আছে মহারাজ, সেখানে মণিপুরী মন্দিরই আছে। এই জন্য নবদ্বীপের ওই রোডের নামই মণিপুর রোড। ওইখানে মণিপুরের রাজা মহাপ্রভুর জন্য সুন্দর ভব্য মন্দির নির্মাণ করেছেন, ওটা মণিপুর রাজবাড়ি বলেই পরিচিত। এবং সেইখানে যে মহাপ্রভুর বিগ্রহ বিরাজমান নবদ্বীপ ধামে, মণিপুরীরা
এই মহাপ্রভুকে বলেন অনু মহাপ্রভু। মানে মণিপুরী ভাষায় অনু শব্দের অর্থ হলো দয়ালু। মানে মণিপুরীরা তো পার্বত্য জাতি, যেহেতু তারা পার্বত্য জাতি, পাহাড়ের মধ্যে থাকতেন, তো তাদের ভাগ্যেও ভগবত ভক্তি প্রদান করেছেন যেহেতু মহাপ্রভু, তার জন্য তারা মহাপ্রভুকে পরম দয়ালু জানেন। এর জন্য মহাপ্রভুরই নামকরণ করেছেন একেবারে অনু মহাপ্রভু। কোন সময় এই মণিপুর মন্দিরে আপনারা যদি যান, দেখবেন এক চিলতে মণিপুর দেখতে পাবেন। ওখানে শ্রী বিগ্রহ মণিপুরীদের মতোই, এবং ওই বিগ্রহের সেবা পূজা এখনো পর্যন্ত সেই মণিপুরের পরম্পরাই হয়। ওখানে পূজারীও মণিপুরী, এবং আজও পর্যন্ত মণিপুরের রাজঘরানার কারো জন্ম হোক, মৃত্যু হোক, বিবাহ উৎসব হোক, তার প্রারম্ভিক উৎসবে মহাপ্রভু বাড়িতে এসে হয়। মানে সবকিছু অনু মহাপ্রভুর কাছে এসে হয়। তারপরে তাদের ওখানকার ক্রিয়াকাণ্ড সুসম্পন্ন এখনো পর্যন্ত। এবং আপনারা যদি কখনো গৌর পূর্ণিমার সময় যদি নবদ্বীপ ধাম যাওয়ার সৌভাগ্য হয়, এই সময় যদি আপনারা এই মণিপুরী মন্দিরে যান, তাহলে আপনি ভুলেই যাবেন যে আপনি পশ্চিম বাংলা বা বাংলায় আছেন। দেখবেন সব মণিপুরি 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 দেখতে পাবেন। মানে মনে হবে যেন এক চিলটে মণিপুর পশ্চিমবঙ্গের মধ্যে নবদ্বীপ ধামে প্রবেশ করেছে। তো এই যে ঠাকুর মহাশয়ের এত দূর পর্যন্ত প্রচার, মণিপুর পর্যন্ত, পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ দেশ, দক্ষিণাঞ্চল, মুর্শিদাবাদের ওপার থেকে একেবারে বাঁকুড়া, বীরভূম, বিস্তীর্ণ জায়গা, বিষ্ণুপুর আদি বিবিধ ক্ষেত্র, এগুলি প্রচারের দায়িত্বে ছিলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। তিনি ওই সব ক্ষেত্রে ভক্তি ধর্মকে প্রচার করেছেন। আর শ্যামানন্দ প্রভু প্রায় একেবারে ওড়িশা প্রদেশ পর্যন্ত মহাপ্রভুর এই প্রেম ধর্মকে প্রচার প্রসার করেন, এবং যার ফলশ্রুতি এখনো পর্যন্ত আপনারা যদি রথযাত্রার এই যে মহাপর্ব শুরু হয়ে গেছে, স্নান যাত্রা থেকেই রথযাত্রার আরম্ভ হয়ে যায়। এখন জগন্নাথ ভগবান অনবসরে আছেন। আপনারা অনবসর জানেন কিনা আমি জানি না। মানে বছরে 15টা দিন জগন্নাথ কাউকে দেখা দেন না। 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ থাকে। এখন যদি আপনারা পুরীতে যান, তাহলে জগন্নাথের দর্শন মিলবে না, কারণ জগন্নাথ ভগবান এই সময়ে অনবসরে থাকেন। অনবসর মানে সারা বছর জগন্নাথ ভক্তদের দর্শন দিতেই ব্যস্ত থাকেন। বাস এই 15টা দিন তিনি নিরিবিলি নিজের মতন করে থাকেন। থাকবার কারণ কি? এমনিতে তো মানুষ ভগবানকে সুস্থ থাকতে দেয় না, দেয়? ভগবান হওয়া বড় বিড়ম্বনা মহারাজ। কোনদিন মানে বিঠ্ঠলনাথ ভগবানের জীবনী যদি পড়েন, মহারাষ্ট্রের পান্ধারপুরে বিঠ্ঠলনাথ ভগবান আছেন। তার একজন খুব মরমী ভক্ত ছিলেন। সেই ভক্ত এতই বিঠ্ঠলনাথের প্রেমী জন যে বিঠ্ঠলনাথ সেই ভক্ত না আসা পর্যন্ত তার নিজেরই মন আনচান করতো, বারবার দেখতেন কি এলো কিনা। তো একদিন বিঠ্ঠলনাথের ভক্ত প্রবর, তিনি ভগবান বিঠ্ঠলনাথকে দেখে খুব স্তুতি টুতি করেছেন। তো বিঠ্ঠলনাথ আরে এত দেরি করে আসো। ভক্ত বলছেন তুমি তো বোঝো না, আমরা তো গৃহে থাকি, মন্দিরে আসো কত চাপ, সারাদিন ধরে কত কাজ করতে হয়, তার ফাঁকে তারপরে তোমার ভজন, তোমার কীর্তন, তোমাকে দর্শন করতে আসে। তুমি বুঝবে, তুমি তো ভগবান রাজা ধীরাজ মহারাজ, মন্দিরে বসে বসে পূজা নাও, আরতি নাও, কত স্তব স্তুতি পাও, তোমার তো ভাগ্যই ভাগ্য, তুমি কি বুঝবে গৃহস্থদের ঠেলা। ভগবান বলছেন আচ্ছা এত ঠেলা, ভগবান হওয়া খুব আনন্দের, তাহলে আজ তো তুই ভগবান হয়ে থাক, আর আমি যাই তোর কাজ করতে। এখন বিঠ্ঠলনাথ ভগবান কি করেছেন, তার ভক্তকেই বিঠ্ঠলনাথ বানিয়ে দিয়ে দিয়েছেন, একবারে বেদির উপর বসিয়ে দিয়েছেন। এখন বিঠ্ঠলনাথ ভগবান নিজের ভক্তকেই বসিয়ে দিয়েছেন, বিঠ্ঠলনাথ বানিয়ে দিয়েছেন, আর নিজে এবার ভক্তের জায়গায় চলে এসেছে। এসে বলছেন এখন দাঁড়িয়ে থাক, বুঝতে পারবি ভগবান হওয়ার ঠেলা কি। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, নড়াচড়া যাবে না, নড়লে মানুষ ভয় পাবে, আতঙ্ক হবে, কত সমস্যা, দাঁড়িয়ে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে, তখন শীতের দিন ছিল, মানে
এখন শীতের দিন পূজারিতে করে হিম শীতল ঠান্ডা জল দিয়ে এসে আগে চান করাবে। ভগবান কিছু করারও নাই, ঠান্ডা জল বলে উফ করতেও পারবে না, বাস ওই ঠান্ডা জলে চান হবে, একবারে দুধ দই ঘি মধু ঢালতেই থাকবে ঢালতেই থাকবে। এই সহ্য করো, ফের ঠান্ডা জল, ফের সহ্য করো। তারপরে সবাই এসে তো অনেক মালিশ মর্দন করে করে বেশ তিলক তিলক শৃঙ্গার করে। বিঠলনাথ ভগবানের এক প্রচলিত রীতি আছে, মঙ্গল আরতির সময় তার মুখের মধ্যে মাখন চিপকে দেন, একেবারে মুখ ভর্তি মাখন চিপকে দেন। আর মুখ ভর্তি তো মাখন চিপকে থাকবে, ফের একবার জিভ দিয়ে, আমি কি করে করবো, এটা তো সাউন্ড বালার কাজ, ওটা তো আমার কাজ নয়, সাউন্ড বাড়ানোর কাজ তো সাউন্ড অপারেটরের। তো এইবার বিঠলনাথ ভগবান বলছেন দেখো সাবধান, মুখের মধ্যে মাখন চিপকানো থাকবে, একবার জিভ চেটেও যেন খবরদার মাখনের স্বাদ নিও না, তাহলে সব মনের মাখন পড়ে গেলেই ফের চিপকে দিবে মুখের মধ্যে আরো বেশি করে, অসুবিধা হয়ে যাবে। এখন বিঠলনাথের জায়গায় দাঁড়িয়েছেন ভক্ত নামদেব, ভক্ত এখন দাঁড়িয়ে আছেন, চলো বিঠলনাথ ভগবান সেজে সারাদিন ভক্ত আসেন। এই মঙ্গলা হয়ে গেল, মঙ্গলার পর এখন বিঠলনাথ মন্দিরে একটা পরম্পরা আছে, সব ভক্তই যাবে মন্দিরের মধ্যে, ভগবানের চরণ ছুঁয়েছে প্রণাম করে করে যাবে, ঠাঁই দাঁড়িয়ে থাকো, আশীর্বাদ করতে থাকো সারাদিন ধরে। কত ভক্ত আসবে কত আর্জি নিয়ে, সব শুনতে থাকো সারাদিন ধরে, না নড়া না চড়া। কোনো কিছু হলে কাউকে বলাও যাবে না, জল তেষ্টা পেলেও বলার উপায় নাই, খিদে পেলেও বলার উপায় নেই, বসে থাকো দাঁড়িয়ে। আজ তো সারাদিন ভক্ত নামদেবই বিঠল ভগবান হয়ে গেছে। আর বিঠল ভগবান নামদেবের জায়গায় এসেছেন, এসে বাড়ির কাজ কর্ম সবকিছু সব সুসম্পন্ন করেছেন করে টেরে। এইবার সারাদিন তো নামদেব বিঠল হয়ে থেকে ভাবছেন অস্বস্তি হয়ে গেছে, কতক্ষণে আসবে বাবা, এই জায়গা থেকে ছুটি হই, নড়াচড়া তো যাচ্ছে না। এইবার ভগবান পরদিন যখন এসেছেন শয়নকালে, একেবারে শয়ন হয়ে গেছে, তারপরে এসেছেন ঠাকুর, তাড়াতাড়ি নামদেব উঠেছেন, ভাবে বাপ বলে কেমন গেল আজকের দিন, ভগবান হয়েছে আরামই আরাম। বলে ঠাকুর তুমি ভগবান, তুমি ভগবানের আসনে থাকো, আমার ভগবানগিরির দরকার নাই, আমি তো যেমন আছি এই মস্ত আছি। আজও পর্যন্ত যেই তিথিতে ভগবান বিঠল দেব নামদেবকে ভগবত শৃঙ্গার করিয়ে দিয়ে নিজেই ভক্তের জায়গাতে গেছিলেন, এখনো পর্যন্ত এইরকম মান্যতা আছে যে এখনো মন্দিরে ওই পরম্পরাতে নামদেবী সেই তিথিতে বিঠল ভগবান হয়ে যান, আর বিঠল দেবী নামদেবের মতো ভক্ত রূপেই সেই মন্দিরে প্রবেশ করেন। এখন এই পরম্পরা আছে। তো বলে ভগবান হওয়াটাও সোজা কথা নয় মহারাজ, ভগবান হতে গেলেও কত ঠেলা দেখেন, সারাদিন ধরে কত রকমের অত্যাচার, কত রকমের লোকের কথা শুনতেই হবে, ইচ্ছা না দিলেও শোনো। এই আমাদেরই মাঝে মাঝে কখনো কখনো এমন হয়, এখন পূর্ববঙ্গে ভক্তদের এমনিতেও আরতি বেশি থাকে, কারণ আমাদের সঙ্গে সাক্ষাৎ হতে আর বিভিন্ন ডামাডোলের ফলে অনেক দিন পর পর সাক্ষাৎকার হয়, সবার তো অবশ্যই আরতি বেশি থাকবে, ভালোবাসাও বেশি, টানও বেশি থাকে। কিন্তু মাঝে মাঝে ভালোবাসা তো গলায় আটকে যায় মহারাজ, কোনো কোনো দিন আমারই এমন হয়, ও আজকে তো দম নেওয়ার সময়ই পাচ্ছি না। হাজার হোক মানুষ তো, এই যে দেখছেন গরমে কেমন ছটফট, এখন মনে হচ্ছে যে এই গরমের মধ্যে এগুলো এখন ছাড়িয়ে তাড়াতাড়ি ছেড়ে একটা গামছা পরে খালি গায়ে এমনি বসে থাকি, কিন্তু এত লোকের ভিড়, ঠেলা সামলাও, ওই ঘামতেই থাকো, ওর মধ্যেই জামা কাপড় হাজার কাপড় টাপড় পরে বসে থাকো, গামছা পরে বসার তো উপায় নাই, যেটা রিল্যাক্সে বসে থাকবে। এই জন্য আজকেই শেষ পর্যন্ত দুপুরবেলা প্রসাদ পর আমি বলছি সবাই দরজা তো লাগাও তো, আজকে আমি চুপ করে এখানে বিশ্রাম করবো, আজকে আর কারোর সঙ্গে এখন তো কথা বলবোই না, কেউ শত আসুক আমি এক চমক আগে ঘুমাবো, তারপরে লোকের সঙ্গে কথা বলবো, এখন আর কথা বলার সময় নেই। বাস কখনো কখনো এমনও স্থিতি আসে, যদ্যপি ভালোবাসা তো অবশ্যই, সে ভালোবাসা কত ভক্ত অপেক্ষা করছেন প্রতীক্ষা করছেন তো বটে, তো শরীর তো শেষ পর্যন্ত শরীরই না, শরীরের তো একটা বিশ্রাম চাই, বিশ্রামের তো প্রয়োজন হয়, এখন বিশ্রাম ছাড়া তো চলা যায় না।
হ্যাঁ, কখনো কখনো বিশ্রাম এবং কখনো কখনো একটু রিল্যাক্সেশনের জন্য আমরাও মাঝে মাঝে হাঁসফাঁস করি, ওরে বাবা একটু রিল্যাক্সের স্থান কোথায় আছে, একটু নিরিবিলি, একটু চুপ করে থাকি। অনর্গল তো বক 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 এই এক ডিউটি দিয়ে দিয়েছে, যেমন ছাগলের মুখ সারাক্ষণ চপর চপর চাবাতেই থাকে, আমাদেরও মুখ সারাদিন বক 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 করতেই থাকে, এই বিশ্রাম তো নাই, সারাক্ষণ বক বক করতেই থাকে। ওই যে সকালবেলা হলো ভগবানের নামে বক বক শুরু, যতক্ষণ ঘুমাতে যাও ততক্ষণ পর্যন্ত বক 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 করতে থাকে। কতক্ষণ বকে, বকবারও তো একটা লিমিটেশন আছে। কোনো কোনো দিন তো মনে হয় আজ তো মৌনব্রত নিয়ে নি, কিন্তু মহারাজ এমন দুর্ভাগ্য জানেন, আমি আমার জীবনে যেদিন যেদিন মৌনব্রত করতে চেয়েছি সেদিন সেদিনই এমন এমন লোক এসেছে আর তার সঙ্গে কথা না বলে উপায়ই করা যায় না। এখন আমার মতন লোকের তো মৌনব্রত মানেই বিড়ম্বনা। এখন মৌনব্রত করতে চাইলে হয় এখন জঙ্গলে চলে যেতে হবে, একেবারে নিরুদ্দেশ হয়ে যেতে হবে, আর উদ্দেশ্য থাকলেই তো কেউ না কেউ এসেই যাবে। ফের এখন ইশারা দিয়ে তার কতক্ষণ সম্ভব। আমি একদিন তো মৌনব্রতে এমন সমস্যা, বাড়িরই সব লোক কেউ আর ভাষাই বুঝছে না, খাতা কলম নিয়ে বললাম ঠিক আছে খাতা কলমে লিখে লিখে দেবো, কতক্ষণ লিখি, খাতা কলম সঙ্গে সঙ্গে তো আর ছোটাছুটি করা যায় না, আর করে তো বোবার মতন কতক্ষণ বোঝাবো, মাঝে এমন রাগ ধরে যাই কেউ বুঝতে, ধর মৌনব্রত গুলি মারো, আগে তো কথা বলো। এরকম তো স্থিতি পরিস্থিতি এরকম কখনো কখনো অনেক আসে। এই জন্য আমরা যে মনে করছি ওই জায়গাটা সুখের, এই জগতের কোনো জায়গাটাই সুখের নয় মহারাজ। এই যে আমাদের জীবনে মাঝে মাঝে হয় না, খাওয়াটাই বিড়ম্বনা, কেউ নিমন্ত্রণ করলে আমারই যেমন ভয় হয়, আতঙ্ক হয়, এই তো কারো বাড়ি গেলেই তো কিছু খেতে দেবে, আর খাবোই বা কত, একটাই তো পেট, আর এই পেটের মধ্যে কটাই ধরবে, আর বারবার খেতে 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 তো জীবনের অবস্থা শেষ। এমনিতে একেবারে মিষ্টি কুমড়ার মতো গোল হয়ে যাচ্ছে, কদিন পর গড়িয়ে গড়িয়ে চলবো কিনা ভগবান জানে, আর হাঁটা যাবে কিনা, এমনিতেই অস্বস্তি, তারপরে যদি আরো খাওয়া আরো খাওয়া আরো খাওয়া, এই যদি চাপ আসতে তো আরো মুশকিল হয়ে যায়, এবার সমস্যা। তো কখন কখনো এমন হয় যে বোঝানো যায় না কাউকে, আবার কখনো কখনো কেউ কেউ বোঝেন, তখন খানিকটা স্বস্তি ফেলা যায়। তো এইরকম সেবা, সেবা মানে তার ভাব অনুযায়ী তার সবকিছু করা। তো মহাপ্রভু তো আমাদের প্রেমী ভগবান, তিনি বাংলার অনেক জায়গাকে ধন্যাতি ধন্য করেছেন, তার মধ্যে অন্যতম আমাদের ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দেখতে নর শরীরের হলেও তিনি অভিন্ন নিত্যানন্দ তনু, যেহেতু তিনি সাক্ষাৎ নিতাই চাঁদেরই প্রাকট্য, এর জন্য এটা ধাম বললে একেবারে অত্যুক্তি হবে না। দ্বিতীয়ত ঠাকুর মহাশয় তার প্রাকট্যকালীন সময়ে যখন খেতুরি মহোৎসব করেন, তখন এই ক্ষেত্রে একেবারে সাক্ষাৎ নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল, তিন ক্ষেত্রের সমুদয় প্রকট অপ্রকট যাবতীয় ভক্ত এখানে এসেছেন, এমনকি সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গ সেখানে এসেছেন। এটা প্রমাণ আছে। নরোত্তম বিলাস আপনারা কখনো পড়বেন যে যখনই অধিবাস কীর্তন আরম্ভ হলো খেতুরিতে, প্রেমানন্দে নাচে দোনো ভাই যখনই বলছেন, সঙ্গে সঙ্গে নিতাই গৌরাঙ্গ গণ সমেত এসে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। সেই সময় যত যত জন ওখানে ছিলেন প্রত্যেকেই সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গ সপার্ষদ দেখেছেন। মহারাজা কৃষ্ণানন্দ দত্ত তখন বৃদ্ধ হয়ে গেছেন, অতি বৃদ্ধ। এই বার্ধক্য সময়েও তিনি তার সৌভাগ্যে নিতাই গৌরাঙ্গকে দর্শন করে পুত্রের স্তুতি করেছেন মহারাজ। যেমন পুত্র পেয়ে জীবন সফল হয়ে গেছে, যে যার সৌভাগ্যে ভাগ্যে নিতাই গৌরাঙ্গ দর্শন হয়ে গেল, সপার্ষদ নিতাই গৌরাঙ্গ এসেছেন, চারটিখানি কথা নয়। এই জন্য খেতুরি মহোৎসব কেবলমাত্র একটা উৎসব বিশেষ নয়, এটা গৌড়ীয় বৈষ্ণবের যাবতীয় কিছু খেতুরি মহোৎসব। কারণ খেতুরি মহোৎসব থেকে আমরা অনেক কিছু পেয়েছি। প্রথম, এই যে গৌর ভজন না করে যে কৃষ্ণ ভজন হবে না, এই সিদ্ধান্তটাই খেতুরি মহোৎসবের। খেতুরি মহোৎসবের আগে পর্যন্ত এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত ছিল না। এমনকি কীর্তনের ঘরানার মধ্যেও বৈচিত্র্য আসে।
এতদিন মহাপ্রভুর আমল পর্যন্ত চণ্ডীদাস, বিদ্যাপতি আদির যেগুলি পদ ছিল, সেই পদগুলিতে কেবল রাধা কৃষ্ণ বিষয়টি পদ ছিল, সেখানে গৌরাঙ্গ বিষয়ক কোনো পদচর্চা হয় নাই। খেতড়ি মহোৎসবে এটা সিদ্ধান্ত হয় যে রাধা কৃষ্ণ বিষয়ক পদ গাইবার পূর্বে আগে গৌরচন্দ্রিকা স্বরূপ গৌরাঙ্গ লীলার প্রবেশ করতে হবে, আর গৌরাঙ্গের ভাবে বিভাবিত হয়েই বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের লীলা রসাস্বাদন করতে হবে। এটাও খেতড়ি মহোৎসবের সিদ্ধান্ত। তাহলে খেতড়ি মহোৎসব কেবলমাত্র একটা উৎসব তো নয়, গৌরিয়ার যাবতীয় ভজন, যাবতীয় সাধন, যাবতীয় ইতিবৃত্ত প্রাপ্তি খেতড়ি মহোৎসব থেকে। ফলে খেতড়িতে যখন সমগ্র বৃন্দাবন, নীলাচল এবং নবদ্বীপ ধামের বিশিষ্টজন উপস্থিত হয়ে সেটাকে সিদ্ধান্ত রূপে একেবারে স্ট্যাম্প দিয়েছেন, এরই জন্য এই ক্ষেত্র বৃন্দাবন, নবদ্বীপ এবং নীলাচলের ত্রিবেণী সঙ্গম বলে গৌড়ীয় বৈষ্ণব সমাজে মান্যতা আছে। এরই জন্য খেতড়িকে খেতড়িবাসীগণ খেতড়ি ধাম বলে আখ্যায়িত করে থাকেন। যে একই সময়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপায় খেতড়িতে নীলাচল, বৃন্দাবন, নবদ্বীপ তিনই প্রকট হয়েছিলেন। যেহেতু তিন একই সঙ্গে প্রকট হয়েছেন, তার জন্য গৌড়ীয় বৈষ্ণব সজ্জন যারা খেতড়িবাসী তারা খেতড়িকে ধাম নামক আখ্যা প্রদান করেন। আর রামকেলিকে ধাম বলবার একমাত্র কারণ হলো, রূপ সনাতনকে যখন মহাপ্রভু স্বয়ং এসে কৃপা করেন, তখন রূপ সনাতন এতই বৈরাগ্যবান হয়ে যান যে ওই রামকেলি পরিমণ্ডলটাকেই বৃন্দাবন বানানোর জন্য তারা সচেষ্ট হয়ে যান। তাদের সাধনার ফলস্বরূপ আপনারা যদি কখনো রামকেলিতে যান, দেখবেন রামকেলিতেও কিন্তু রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে। রামকেলিতেও বৃন্দাবনের বিবিধ বিবিধ কিছু প্রকট করবার প্রয়াস করেছিলেন রূপ সনাতন তাদের সাধনার দ্বারা। এই হেতু তদানীন্তন সময়ে রামকেলির মানুষজন রামকেলিকে ধাম নামে অভিহিত করে থাকেন। তো আজ রামকেলি মহোৎসবের দিন। রামকেলি মহোৎসব কি? গৌর আজকের তিথিতেই রামকেলিতে এসেছেন, আজকের তিথিতেই রামকেলি শুভ প্রবেশ করেছে। আপনাদের নজিপুরের এই পরিমণ্ডলটা এমন একটা জায়গায়, একেবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সঙ্গে লাগানো, বালুরঘাটের খুব কাছাকাছি। আর বালুরঘাট থেকে মালদার দূরত্ব মাত্র 2 ঘন্টা, তাই না? তাহলে এখান থেকে যদি বর্ডার না থাকতো, তাহলে রামকেলি মহোৎসব আজকেই সকালবেলা গিয়ে সন্ধ্যার সময় ফিরে আসা যেত না, কোনোই অসুবিধা ছিল না। যেহেতু এখন দেশে বর্ডার হয়ে গেছে, বিভিন্ন বাধা বিপত্তি এসে গেছে, তার জন্য এখন মনে হচ্ছে অনেক দূর, কিন্তু বাস্তবিক রামকেলি এখান থেকে বেশি দূর নয়। মানে আমরা ধরেই নিতে পারি রামকেলিতে মহাপ্রভু যখন সংকীর্তনের ধ্বনি করেছেন, সেই ধ্বনির নাদ অন্তত তো এই পরিমণ্ডল পর্যন্ত শুদ্ধ করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ গৌরাঙ্গের শুভাগমন যেখানে হয়েছে সেখানে কয়েক সহস্র যোজন পর্যন্ত শুদ্ধ বাতাবরণ তৈরি হয়ে গেছে। তার সংকীর্তনের সেই বাতাবরণ সেই পর্যন্ত গিয়ে ভক্তিতে সমুজ্জ্বল করে দিয়েছেন। এরই জন্যে আপনারা মানবেন কি না মানবেন আমি জানি না, বাংলাদেশের বিবিধ বিবিধ পরিমণ্ডলে বহু ভক্ত আছেন। তার কারণ মহাপ্রভু সমগ্র পূর্ববঙ্গকেই প্রথম প্রেমদান করেছেন। প্রেমদান যখন পূর্ববঙ্গেই প্রথম করেছেন, আর দেখবেন আমাদের যে আয়োজন হয় না খাওয়া দাওয়ার আয়োজনে না পরিবেশনের প্রথমে একটু বেশি পরিবেশন হয় না, একটু বেশি বেশি পায়েস, আরেক হাতা খান না বাবা, আরেকটু মিষ্টি নেন, আরেকটু দই খান, এরকম পরিবেশন চলতে থাকে। কিন্তু ধীরে ধীরে আইটেম যখন কমতে থাকে, পরের পরিবেশন কমে যায়, কোনটা কোনটা শর্ট পড়ে গেল ওটা কমে দাও, আরো কমে দাও, এরকম করতে করতে লাস্টের পঙ্গতে যে বসবে সে দেখা গেল ভাজাও জুটলো না, শেষের হয়তো পায়েসও নাই, চাটনিও নাই, কোন রকম একটু ডাল আর নাবড়া দিয়ে খেয়ে যেতে হয়। তো পরিবেশনের প্রথম পরিবেশনটা অযাচিত ভাবে বেশি হয়। তো মহাপ্রভু তার প্রেমদান লীলায় নবদ্বীপেও প্রথম প্রেমদান করেন নাই। তিনি নবদ্বীপে তখন অধ্যাপক শিরোমণি, সেই সময়ে তিনি ঠাকুরানী লক্ষ্মীপ্রিয়াকে পরিণয় করবার পরেই, লক্ষ্মীপ্রিয়ার বিবাহ হবার সঙ্গে সঙ্গে তিনি পূর্ববঙ্গে পিতৃপুরুষের দেশে প্রবেশ করেন এবং পদ্মার তটে বহুদিন তিনি বিহার করেছেন। এই উত্তরবঙ্গের এই বিস্তীর্ণ অঞ্চলকে কৃপা করতে করতে তিনি কিন্তু
একবারে শ্রীহট্ট পর্যন্ত গমন করেছেন। আর শ্রীহট্ট পর্যন্ত মহাপ্রভুর প্রেমদানের যে ইতিবৃত্ত, আপনারা কখনো চৈতন্য ভাগবত করবেন তখন দেখবেন সমগ্র পূর্ববঙ্গ তখন মহাপ্রভুর প্রেমে টলমল করেছে। তখনও পর্যন্ত নবদ্বীপ প্রেমময় গৌরাঙ্গকে চিনেই নাই। মহাপ্রভু যে প্রেমময় মহাপুরুষ এই রূপে কেউ তখনও মহাপ্রভুকে আবিষ্কার করেন নাই। তখনও পর্যন্ত নবদ্বীপবাসী জানেন তিনি অধ্যাপক শিরোমণি, নিমাই পণ্ডিত মাত্র। কিন্তু তিনি যে সাক্ষাৎ প্রেম প্রদান করবার জন্য এসেছেন এই স্বরূপ পূর্ববঙ্গীয়রাই আগে দেখেছেন। যেহেতু পূর্ববঙ্গীয়রা আগে দেখেছেন, এর জন্য পূর্ববঙ্গে ভক্তির ছটাটা বরাবরই বেশি এবং ভক্তিভাবও অনেক বেশি। আজও পর্যন্ত পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মহাপ্রভুর ভোগ হয়, যেখানে যেখানে নামযজ্ঞ হয়, যেখানে যেখানে পাঠ কীর্তন মহোৎসব হয়, খুব ভালো করে আপনারা গিয়ে দেখবেন সেগুলো বেশিরভাগ পূর্ববঙ্গীয়দের পাড়াতেই হয় এবং তারাও বেশিরভাগে প্রায় পূর্ববঙ্গীয় জন। কারণ পূর্ববঙ্গের মানুষের অন্তঃকরণের মধ্যে এই যে মহাপ্রেমের ছড়াছড়ি, এটা মহাপ্রভু নিজের হাতে করে নিয়ে গেছে। এটা গৌরাঙ্গের অশেষ কৃপা। এই যে মহাপ্রভু পূর্ববঙ্গ যাত্রায় তিনি পূর্ববঙ্গ পর্যন্ত এলেন, কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু মালদার এই দিকে আর তিনি শুভাগমন করেন নাই। এরই জন্য মালদার পরে এই দিকের অংশ উষর, কিন্তু মহাপ্রভু পূর্ববঙ্গে প্রবেশ করেছেন মহারাজ। যেহেতু পূর্ববঙ্গে প্রবেশ করেছেন তার জন্য পূর্ববঙ্গবাসী এখানে ধন্য। তো আজকের দিনে মহাপ্রভু রামকেলিতে শুভাগমন করেছেন। রামকেলিতে এসে তার চিহ্নিত দুই দাস রূপ সনাতনকে কৃপা করেছেন। আর রূপ সনাতনকে কৃপা সাধারণ কৃপা নয়, দুই মহাবিষয়ী মত্ত মহাহস্তির মতো জীবন যাপন করতেন। একজন হোসেন শাহর প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এত যশ প্রতিষ্ঠা খ্যাতি মান প্রতিপত্তি সম্পত্তি, কিন্তু গৌরাঙ্গের এমন কৃপা মহারাজ, গৌরাঙ্গের কৃপা মাত্র কোথায় যে মান সম্মান প্রতিপত্তি সম্পত্তি সব ঘুচে গেল। দুই ভাই সর্বান্তঃকরণে গৌরাঙ্গের হলেন, আর গৌরাঙ্গের হয়ে ছেঁড়া কাঁথা নেড়া মাথা পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসে তবে কহ চৈতন্যের দাস। এক জায়গা থেকে এক লহমায় এক জায়গায় চলে যাওয়া সাধারণ কথা নয়। আমাদের জীবনে কত কত দুঃখ, কত কত যন্ত্রণা, কত কত আমাদের জীবনের সমস্যা, কিন্তু এত দুঃখ যন্ত্রণা সমস্যা থাকা সত্ত্বেও আমরা কি হুট করে আমাদের বাড়ি ঘর সুখের সংসার ছেড়ে দিয়ে নবদ্বীপ বৃন্দাবনের গাছতলায় বসতে পারি? মহারাজ পারি না। কেন পারি না? কারণ আমাদের গৃহের যে টান সেটা আমাদের ছাড়ে না। আমরা কখনো কখনো অস্বস্তি বোধ করি, কখনো কখনো মনে করে ধুর এই বাড়িতে আর থাকবোই না, মনেও হয়, কিন্তু পরিশেষে কিন্তু আর হয় না। পরিশেষে কি হয়? না বাবা, কোথায় যাব, কে দেখবে, কি হবে? শ্রীমদ্ ভাগবতে বিদুরজি ফিরে এলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর, হস্তিনাপুর প্রবেশ করলেন। যুধিষ্ঠির তখন হস্তিনাপুরের ধর্মরাজ্যে অভিষিক্ত হয়েছেন। কৌরবেরা সমূলে বিনষ্ট বিধ্বংস হয়েছেন, কিন্তু কৌরবদের বাবা ধৃতরাষ্ট্র মহারাজ আর মা গান্ধারী তখন পাণ্ডবদের দ্বারাই লালিত পালিত হচ্ছেন। বিদুরজি যখন এসে প্রবেশ করলেন, প্রবেশ করেই ভাবলেন, বাহ, ধৃতরাষ্ট্র এতদিন পাণ্ডবদের সহ্যই করতে পারে নাই, নিজেদের ছেলেদের সাম্রাজ্যের স্বপ্নে বিভোর ছিল, অথচ আজ তাদেরই দেওয়া অন্ন ভোজন করতে হচ্ছে, তাদেরই দেওয়া অন্ন বসে বসে খাচ্ছে। এই অন্ধ রাজার অন্ধত্ব তো ঘুচল না। এর জীবনের আর কি দীনদশা হওয়ার বাকি আছে? যার 100 পুত্র সমূলে নিধন হয়ে গেছে, একবারে গোষ্ঠী সমেত, নাতি পুতি যত ছিল সব ঝাড়ে বংশে শেষ, কেউ নাই কৌরবদের, সব বিনষ্ট বিধ্বংস হয়ে গেছে মহারাজ। তাহলে সেই লোকটার বেঁচে থাকার কি আশা? তার আর সংসারে কিসের টান? যার কেউই নাই তার আরো সংসার করার কিসের বাঞ্ছা হয়? হয় মহারাজ।
আমাদের সংসারের টানটা এতটাই, মনে হচ্ছে ধৃতরাষ্ট্রকে দেখে আমাদের এই রকম আমার হলে আমি সব ছেড়ে চলে যেতাম, কিন্তু যাদের হয় তারা পারে না। পারে? তারা নিজের বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে চলে গেল, এরকম হয় না। কারণ জন্মসূত্রে আমাদের গৃহের প্রতি টান, আমাদের সম্পত্তি বিষয়ের প্রতি যে টান, এটা এক লহমায় ঘুচে যায় না। ওটা উত্তর উত্তর কোনো না কোনো ভাবে আসক্তিতে আমরা ধরে রাখবারই চেষ্টা করি। বিদুরজি দেখলেন না, একে ভালো কথা বললে এর সংসার মুক্তি ইহ জন্মে হবে না। বিদুরজি দেখলেন যেখানে ভালো কথায় কাজ হয় না, সেখানে একটু বাক্যের কষাঘাত দরকার হয়, একটু ভালো মতন কিছু দিতে হবে। বিদুরজি বলেন, জয় হোক মহারাজ ধৃতরাষ্ট্রের। আহা, মহারাজ ধৃতরাষ্ট্রের জয় হোক বলে প্রণাম করলেন। ধৃতরাষ্ট্র ভাবলেন, যাক, বিদুর ভাই আমার এসেছে, অন্তত এই সময় কিছু সৎ পরামর্শ দিয়ে আমার প্রাণকে সুশীতল করবে। কিন্তু হলো বিপরীত। বিদুরজি বলছেন, মহারাজ, যেই পাণ্ডবদের আপনি সমূলে বিনাশ করতে চেয়েছিলেন, যেই পাণ্ডবদের কুলবধূ দ্রৌপদীকে আপনারই সামনে আপনার পুত্ররা কি অকথ্য নির্যাতন করেছেন, যার কুলশীল সম্ভ্রমের রক্ষা করার উত্তর দায়িত্ব শ্বশুর হিসাবে আপনারও ছিল, কিন্তু আপনি পুত্র প্রেমে অন্ধ হয়ে, কেবলমাত্র আপনার চোখের অন্ধত্ব নয়, পুত্র প্রেমে আপনি এত অন্ধ ছিলেন, সেই দ্রৌপদীর সম্ভ্রম রক্ষার কোনো প্রয়াস করেননি। অথচ আজ সেই দ্রৌপদীর রান্না করা ভাত খেতে আপনার কতটা ভালো লাগছে। যেই পাণ্ডবদের সর্বশান্ত করবার জন্য আপনার ছেলেরা নিযুক্ত ছিল, আপনি জেনেও তাদের নিবারণ করেননি। সেই যতুগৃহ দাহ, ভীমের বিষ প্রয়োগ সব আপনি জানতেন, কিন্তু কোনোদিন তার প্রতিকার করেন নাই পুত্র স্নেহে অন্ধ হয়ে। আজ সেই পাণ্ডবদের দেওয়া অন্ন আপনি কুকুরের মতো বসে বসে ভোজন করছেন, একটা লজ্জা করছে না? এমন বাক্যের কষাঘাত করলেন না? ধৃতরাষ্ট্রের যেন ওই কথা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল। ধৃতরাষ্ট্র কাঁদতে শুরু করে দিয়েছেন, বিদুর, আমি অন্ধ, বৃদ্ধ, অসমর্থ, আমাকে দেখে তোমার এই রকম নির্মম বাক্য কি করে মনে পড়লো? তুমি ভাই আমার, তুমি কুরুকুলের মন্ত্রী, কিন্তু তোমার মুখে এমন বাক্য, এত কঠোর বাক্য তুমি প্রয়োগ করতে পারো? জানো না আমার অসহায় অবস্থা, আমি অন্ধ, আমি কোথায় যাব এই সময়, কে আমাকে দেখবে? বিদুরজি বলছেন, এখনো জগৎ দেখে এটা আপনি বিশ্বাস করেন? আপনি তো বিশ্বাস করে বসেছিলেন আপনার 100 পুত্র আপনাকে দেখবে, লালন করবে, পালন করবে, বার্ধক্যে আপনার সহায় হবে, কিন্তু কালের কি করাল গ্রাস দেখেছেন? 100 জন শেষ হয়ে গেছে, আপনার মুখাগ্নি করবার মতন, পিণ্ড দান করবার মতো কেউ অবকাশ নেই, তবু আপনি মানেন যে কেউ আপনাকে দেখবে। এই বিশ্বাস আপনি করেন কি করে? এখনো মানুন মহারাজ, ঈশ্বর যিনি কালের অতীত হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের ভাগ্য বিধাতা, তিনি আমাদের কর্মে যা লিখে রেখেছেন, আমাদের কর্ম অনুযায়ী আমাদের তাই ঘটতে বাধ্য। আর এই সময় আপনি পাণ্ডবদের সঙ্গে আরো স্নেহ পাশে আবদ্ধ হয়ে কেন বসে আছেন? কালের গতি বুঝতে পারছেন না? কাল আপনাকে সর্বশান্ত করেছেন, তবু আপনার সংসার সুখে জলাঞ্জলি হয়নি, এখনো সংসারেই পড়ে আছেন। কার প্রতীক্ষায়? বয়স হচ্ছে না, মৃত্যু সামনে আসছে না, নিজের উদ্ধার তো করতে হবে মহারাজ। আপনার পিণ্ডদান করবার ছেলেও নাই, মুখাগ্নি করবারও ছেলে নাই, কে আপনার উদ্ধার করবে? নিজেকেই তো উদ্ধার করতে হবে। এখনো সময় হয়নি ঈশ্বরের চরণ সন্নিধানে যাওয়ার। বিদুরজিকে জড়িয়ে ধরে ধৃতরাষ্ট্র হাউ মাউ করে কেঁদে বলছেন, ভাই আমার, আমি তো অন্ধ, আমি চোখে দেখি না, আমি এখন বৃদ্ধ, অসমর্থ, কোথায় যাব, কে দেখবে, কোনখানে যাব? বিদুরজি বলছেন, মহারাজ, এখনো কোথায় যাব, কে খাওয়াবে এই চিন্তা। আপনি কখনো স্বপ্নেও পাণ্ডবদের অন্ন খেতে চেয়েছিলেন?
সত্যি করে বলুন তো, আজ ভগবান কালের প্রভাবে তার অন্ন আপনাকে খাওয়াচ্ছেন না, তাহলে আমাদের অন্নদাতা কে? আমরা কার ইচ্ছায় অন্ন পাই? ভগবত ইচ্ছাই না নিজের ইচ্ছায়? তাহলে এখনো বিশ্বাস করেন আপনি কে আমাকে খাওয়াবে? আপনার ভাগ যা আছে, আপনি হরি বলে গৃহ থেকে বেরিয়ে যান, নিশ্চিত গোবিন্দ আপনার অন্নের সংস্থান। বেরিয়ে তো পড়ুন, কোথায় যাবো, কে খাওয়াবে, কে দেখবে, এই নিয়ে এত অস্থির কেন? আমাদের ইহজগতের সংসারে আমরা এমন দেখিনি। সমর্থ পুত্র, দেখা গেল ছেলে বড় ডাক্তার, তার মা বাবা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, মারা যাচ্ছে। ছেলে দেখা গেল একেবারে প্রশাসনিক দপ্তরের বিরাট বড় পোস্টে আছেন, দেখা গেল তার মা বাবাকে নির্মম ভাবে কেউ হত্যা করে মেরে ফেলেছে, এমনও হয় না? হয়। ছেলে রাজা ধীরাজ মহারাজ, কিন্তু বাবা মা ভিক্ষে করেও ভাত পাচ্ছে না। তাহলে পুত্রই যে আমাকে রক্ষা করবে এটা নাও হতে পারে। তাহলে আমাদের রক্ষাকর্তাকে ঈশ্বর। এর জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখলেন, স্ত্রী পুত্র মানভব যত, মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, মুই সে বিষয় হত, না ভজিনু হরিপদ, মোর আর নাই পরিত্রাণ। এখনো স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সংসারে কে কার? কেউ কারো নয়। এই বিশ্ব জগতে আমি যদি কারো হয়ে থাকি আর কেউ যদি আমার হয়ে থাকে, তো সেটা ওই একজনই, মেরে তো গিরিধারী গোপালা দুসরা নই। আমার জীবনে এক গিরিধারী গোপাল আর কেউ নাই। কেউ আছে? বাস্তবিক বুকে হাত রেখে বলুন, কেউ আছে? কেউ নেই। এই তত্ত্বটাকে যতক্ষণ আমরা উপলব্ধি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত যতই তিলক করেন, যতই মালা করেন, যতই প্রসাদ ভোজী হন, যতই নির্জলা একাদশী করেন, যথাযথ জায়গা মিলে নাই। যখন এটা উপলব্ধি হয়ে যাবে চিত্তের মধ্যে যে আমি এক গৌরের, আর গৌরী একমাত্র আমার, আর এই বিশ্ব সংসারে কেউ আমার নয়, আমি কারণ নই, এটাই উপলব্ধির জায়গা, আর কিছুই উপলব্ধি করার নাই। আর এই উপলব্ধি করে নিজেকে বাস ভগবত পাদ পদ্মে সঁপে দাও, এটা বড় কষ্ট। এই জন্য ভগবান গীতাতে বলছেন, বহু নাম জন্মানন্তে, বহু বহু জন্ম অতিবাহিত হলে কেউ কেউ শুধু বুঝতে পারে। কি বুঝতে পারে? বাসুদেব সর্বমিতি, গোবিন্দই সব। এই একটা কথা বুঝতে কোটি কোটি জন্ম লেগে যায়। আর যারা বুঝতে পারে তাদের মধ্যে কদাচিৎ কচিৎ দুই একজন নিজেকে সমর্পণ করে দিতে পারে আমার চরণে, সবাই পারে না। তবে আজ এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বড় সৌভাগ্যের দিন মহারাজ। হোসেন শাহ প্রধানমন্ত্রী, প্রধান অর্থমন্ত্রীর বিরাট বড় বিষয় ঐশ্বর্যের মধ্যে নিমজ্জিত দুই ভাই রূপ সনাতন আজ সমূলে নিজেকে গৌরাঙ্গ পাদ পদ্মে সমর্পণ করে দিয়েছে। এই জন্য রামকেলি উৎসব শুধুমাত্র গৌরাঙ্গের শুভাগমন নয়। রামকেলি উৎসব মানে যেমন রূপ সনাতন নিজেকে বিষয় গর্ত থেকে টেনে নিয়ে এসে গৌরাঙ্গ চরণ একেবারে সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছেন, আমাদেরকেও প্রার্থনা করতে হবে, হে গৌর, তুমি রামকেলি গ্রামে এসে দুই মত্ত বিষয়ীকে তোমার চরণে কৃপা করে বৃন্দাবনের বৃক্ষতল বাস দিলে আমার ভাগ্যে কেন হলো না? আমার কবে বিষয় থেকে বিমুক্তি হবে? আমি কবে বিষয় থেকে ছুটকারা পাবো? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কবে হামে হেরবো শ্রী বৃন্দাবন? আমার ভাগ্যে এমন দশা কবে আসবে? আমি বিষয় গর্ত থেকে মুক্ত হয়ে হা গৌর বলে তোমার চরণে কবে বিকাবো? আর তুমি আমাকে নিজ জন বলে কবে আত্মসাৎ করবে? সেই সৌভাগ্য আমার পাবে। তাহলে জানেন, এই রামকেলি বার্তা শ্রবণ সার্থক, রামকেলি যাত্রা সার্থক, রামকেলি দর্শন সার্থক, সব সার্থকই। আজও পর্যন্ত রামকেলিতে যদি কখনো যান,
তাহলে দেখবেন ওখানে সনাতন গোস্বামীকে হোসেন শাহ আটকে রেখেছিলেন, সেই কারাগারটা ওখানে আছে। যদ্যপিও মানে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর থেকে যেই বোর্ড আছে ওখানে গিয়ে দেখবেন বোর্ডের নামকরণ আছে চিকা মসজিদ। চিকা মসজিদ কেন নাম হয়েছে ওখানে লেখা আছে, কোন সময় গেলে দেখবেন। কিন্তু ওইখানেই সনাতনকে আটকে রাখা হয়েছিল। ওটাতে কোনোদিন কোনো নামাজ হয়নি, কেউ নামাজ পড়েনি। তবে মুসলমান আমলে অনেক কিছুর এইরকম মসজিদে নামকরণ করা হয়েছিল। তো চিকা মসজিদে সনাতনকে ধরে রাখা হয়েছে। আজও পর্যন্ত গৌড়ীয় ভক্ত বৈষ্ণবগণ সেই কারাগার প্রান্তে গিয়ে ধুলায় ধূসর হন, ওই কারাগারে গিয়ে গড়াগড়ি দেন, হা সনাতন, হা সনাতন, হা গৌর, হা নিতাই বলে গড়াগড়ি দেন। কেন দেন? কারাগারকে তো কেউ পূজা করে না, কারাগারকে তো কেউ বন্দনা করে না, তো ওই কারাগারকে এত বন্দনা কেন করেছে? সমগ্র জগতের বৈষ্ণব এসে সেখানে কেন মাথা ঠুকছেন? কেন? কারণ এইখানে সনাতনের সৌভাগ্য এই হোসেন শাহের এই কারাগার বাস প্রাপ্তি করে তিনি সংসার রূপী কারাগার থেকে মুক্ত হয়ে গৌরাঙ্গের চরণ কমলকে প্রাপ্তি করেছে। তো এই কারাবাসী তার জীবনে সংসার কারাগার থেকে মুক্তি করে দিয়েছে। তিনি সংসার রূপী কারাগার থেকে জন্ম জন্মান্তরের মতন মুক্ত হয়ে গৌরাঙ্গের চরণ কমলকে প্রাপ্তি করেছেন। এই জন্য বৈষ্ণব মাত্রই ওই সনাতনের কারাগারে গিয়ে এক মুহূর্ত কাটাতে চান, আর হা হতস্মি করেন, হে সনাতন তোমার এই কারাগারে আমিও তো ক্ষণার্ধ বাস করলাম, আমার ভাগ্যে সংসার কারাগার কবে মুক্তি হয়, আমার অন্তঃকরণে কবে গৌরাঙ্গের অনুরাগ হবে, আমি কবে হা গৌর বলে তো তোমার গৌরাঙ্গের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারবো, আর গৌর কবে আমাকে নিজের জন বলে আত্মসাৎ করে। এই রামকেলি উৎসবের মহা মহোৎসবের বিশেষ মান্যতা মহারাজ। আজ অহ সৌভাগ্য শ্রী গুরুদেব প্রকট লীলাতে যতদিন ছিলেন রামকেলিতে বরাবরই বিরাট উৎসব হয়েছে, এবং আমাদের গুরু ভাইরা সবাই সমবেত হয়েছেন, অনেক বড় উৎসব হতেন। এবং এখন তো ওখানে বিরাট ভব্য মন্দির নির্মাণ হয়েছে, সেখানে অনেক বড় উৎসব মহোৎসব এখনো পর্যন্ত অব্যাহত ধারায় গুরুদেবের পরম্পরায় এখনো পর্যন্ত হয়ে আসছে। আপনাদের যদি কখনো সময় হয়, সৌভাগ্য হয়, একবার অন্তত রামকেলিতে যাবেন, আর রামকেলিতে গিয়ে মহাপ্রভুর পাদপীঠ দর্শন করবেন। আর সেইখানে শ্রী গুরুদেবের স্মৃতি বিজড়িতও বহু ক্ষেত্র আছে, যারা অন্তত আমাদের গুরু ভাই তারা সেই জায়গাগুলিকে অন্তত দর্শন করে আনন্দ প্রাপ্তি করবে। মানে আমাদের পরম্পরায় এগুলি তো আমাদের অনেক বড় প্রাপ্তি। খেতুরিতেও যদি কখনো যান, খেতুরিতেও শ্রী গুরুদেবের স্মৃতি বিজড়িত অনেক স্থান। তিনি বরাবরই যখনই এসেছেন খেতুরিতে অনেক বড় উৎসব মহোৎসব হয়েছে, বহু ভক্ত সন্নিধান, বহু ভক্ত সান্নিধ্য হয়েছে। তার সেখানে নিবাস করা কুটিয়া তো আজও বিরাজমান আছে। অন্তত কিছু না হলেও আমাদের জীবনে তো আমরা নরোত্তম দেখিনি, বিশেষ করে আমার ভাগ্যে তো নরোত্তমের কথা শুধু শুনেছি মহারাজ, কিন্তু আমার জীবনে তো সাক্ষাৎ নিতাই, সাক্ষাৎ সচল নিতাই, সাক্ষাৎ নরোত্তম তো আমার গুরুদেব ভগবান। আর তার চলা, তার উৎসবের ছটা, তার যাবতীয় কিছু স্মৃতি বিজড়িত ক্ষেত্র সাক্ষাৎ মানে আমাদের ভজনীয় বস্তু। সেই স্থানগুলি ভুলুণ্ঠিত হয়ে গড়াগড়ি করা আমাদের বোধহয় পরিমার্জনের স্থান। কখনো এই জায়গাগুলি তো কখনো যাবেন, তখন অনুভব হবে একটু হলে। কারণ সাধকের জীবনে ভগবত স্মৃতির থেকেও বেশি স্মৃতি গুরুদেবের হওয়া চাই। কারণ আমাদের জীবনে প্রথম মহতি শ্রী গুরুদেব। সাধকের জীবনে গুরুদেব কোনো ভক্ত নাই মহারাজ। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপধারী। সাধকের কাছে তার গুরুদেব সাক্ষাৎ ভগবানই। বরং গুরু সেবা এমন হবে সাধকের গুরু সেবা নিষ্ঠা, যে সাক্ষাৎ ভগবান এসেছেন হয়তো দুয়ারে, তাকে বলবেন তুমি দাঁড়াও, আগে আমি আমার গুরুদেবের সেবা করবো, তারপরে তোমার কাছে। সাক্ষাৎ ভগবান এলেও সাধকের কাছে প্রায়োরিটি তার গুরুদেবের থাকবে। কারণ বিনা গুরু কৃপা, বিনা গুরুদেবের আজ্ঞা তো গোবিন্দের কাছেও যাওয়া আমাদের নিষেধ মহারাজ।
গোবিন্দ এলেও আমরা গুরুদেবের অনুমতি ভিন্ন তো গোবিন্দের সেবা নেব না, নেব? তাহলে গুরুদেব তত্ত্বটা কি? গুরুদেব সাক্ষাৎ ভগবানই শিষ্যের কাছে। যখন শিষ্য এই মর্যাদাকে উপলব্ধি করতে না পারে ততক্ষণ গুরুদেবে মনুষ্য বুদ্ধি হয়ে যায়। আর গুরুদেবে যখন মনুষ্য বুদ্ধি হয়ে যায় তখন সাধকের আর ভজন হয় না মহারাজ, তখন তার ভজন জগৎ থেকে পতন হয়ে যায়, স্খলন হয়ে যায়। সাধকের জীবনে ভজনের উন্নতি তখন হবে যখন সাধক উপলব্ধি করতে পারবে যে সাক্ষাৎ বৃন্দাবন বিহারী ভগবান আমাকে কৃপা করবার জন্য আমার গুরুদেবের মূর্তি ধরে আমাকে কৃপা করেছেন, ইনি আমার সাক্ষাৎ ইষ্ট, সাক্ষাৎ ইষ্ট। এই উপলব্ধি, এই জন্য সাধকের জীবনে সেবানিষ্ঠা কেমন হবে? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছোটে পায় কৃষ্ণ প্রেম মান। যতক্ষণ সাধকের জীবনে গুরু সেবা, গুরু ভক্তি না হবে ততক্ষণ গৌর ভক্তি, কৃষ্ণ ভক্তি পুষ্ট হতেই পারে না, অসম্ভব। এই জন্য গুরু নিষ্ঠা অধিক হওয়া চাই সাধকের চিত্তের মধ্যে, খুব গুরু নিষ্ঠা হবে। গুরুদেব সাক্ষাৎ ভগবানের অভিন্ন বিগ্রহ, তাকে সেই রকমই সম্মান, সেই রকমই সম্মাননা, সেই রকমই তার চরণের সমর্পণ, গুরু বাক্যের দ্বারা বিশ্বাস, গুরু বাক্যের দ্বারা জীবন যাপন, এটাই সাধকের জীবনে সাক্ষাৎ ইষ্ট স্বরূপ গোবিন্দের চরণে নিয়ে যেতে পারে। গুরু বাক্যে বিশ্বাস হওয়া চাই। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার গুরু বাক্যে বিশ্বাস আছে তার জীবনে এমনিতেই উন্নয়ন হবে, এমনিতেই তিনি ভগবানের চরণ কমলকে পাবেন। আর যার গুরু বাক্যে বিশ্বাস নাই, যিনি গুরু বাক্যের দ্বারা জীবন যাপন করেননি, তিনি শত প্রচেষ্টাতেও কখনো গোবিন্দের চরণ তো দূর মহারাজ, নিজেরই উদ্ধার বা কল্যাণ করতে অসমর্থ। তো আজকের দিন সমর্পণের দিন, জ্যৈষ্ঠ সংক্রান্তি, রূপ সনাতন বিষয় থেকে ছুটি পেয়ে জন্ম জন্মান্তরের মতো গৌরাঙ্গের দাস হয়েছেন। তো আজকের দিনে আমরাও গুরু গৌরাঙ্গের পাদ পদ্মে প্রার্থনা করি, রূপ সনাতনের চরণে প্রার্থনা করি, হে রূপ সনাতন, আপনারা যেমন গৌরাঙ্গের চরণাশ্রয় করবার জন্য জন্ম জন্মান্তরের মতো বিষয় থেকে ছুটি নিয়ে, বিষয় থেকে অব্যাহতি পেয়ে গৌর চরণে নিজেকে বিকাতে পারলেন, আমাদেরও কখনো এমন ভাগ্য দিন, সৌভাগ্য দিন, যেন আমাদেরও সৌভাগ্যে এমন দিন আসুক যে আমরা সম্পূর্ণ বিষয় মুক্ত হয়ে হা গৌর বলে নিতাই গৌরাঙ্গের চরণে নেব। তো আমরা শুভারম্ভ করেছি ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে। ত্রিপদীটা হলো, মকরন্দ্র ভ্রমর যেন, চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রী লোকের পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রেরও ধন, সেই মতো প্রেম ভক্তি রীতি। খুব ভালো করে শব্দগুলির ব্যঞ্জনা উপলব্ধি করবার চেষ্টা করুন। ঠাকুর মহাশয় প্রেম ভক্তির স্বরূপ এখানে বর্ণন করছেন। এই যে আমরা প্রেম ভক্তি, প্রেম ভক্তি, প্রেম ভক্তি বারবার শব্দটা প্রয়োগ করেছি, এই প্রেম ভক্তিটা কি দৃশ্য, কেমন, প্রেম ভক্তির স্বরূপ কি, প্রেম ভক্তির স্বরূপত কিরূপ ভাবে? ঠাকুর মহাশয় এখানে বললেন মকরন্দ্রা ভ্রমর যেন। শব্দের ব্যঞ্জনাটাকে একটু উপলব্ধি করুন। মকরন্দ্র শব্দের অর্থ মধু, মধুলিপ্সু ভ্রমর যেমন ফুলের মধু ভিন্ন অন্য কোনো মধু অন্বেষণ করতে যান না, যাবেন? মনে করুন আপনি এখানে প্লাস্টিকের ফুল, কাগজের ফুল, সুন্দর একেবারে অনেক পারফিউম দিয়ে রাখলেন, সুগন্ধ অনেক বেরোচ্ছে, সেখানে আপনি মনে করেন একেবারে ভালো কোম্পানির মধু নিয়ে এসে সেখানে একেবারে চুবিয়ে দিলেন সব ফুলগুলিতে, ভোমরা এসে ওই ফুলের মধু খাবে? আপনি হাজার মধু দেন, ভোমরা কিন্তু এই মধু আস্বাদন করবে না। মধু কিন্তু কেবলমাত্র ওই ফুলে ফুলে অন্বেষণ করে, ফুলেরই মধু আহরণ করবে। ফুল ভিন্ন অন্য কোনো কিছুর মধু কিন্তু ভোমরা আস্বাদন করে না, করবে? করবে না। তাহলে সাধকের চিত্ত কেমন হবে?
ঠাকুর মহাশয় বলছেন, যেমন মধুলিপ্স ভ্রমর ফুল ভিন্ন অন্য কোথাও থেকে মধু আস্বাদন করে না। মৌমাছি বড় বিচিত্র দেখবেন, মৌমাছি তো সব থেকেই মধু নেই, রসগোল্লার রস থেকেও নেই। হ্যাঁ, এখনকার দিনে যেমন আম কাঁঠাল পচে পড়ে থাকলে ওখান থেকেও মধু আহরণ করে মৌমাছি মধুতে পরিণত করে মৌচাকে পরিপূর্ণ করতে পারে। কিন্তু ভোমরা মধু আস্বাদনকারী, সে উগলে রাখে না। মৌমাছি যেমন মধুটা তৈরি করে, মধুর প্রোডাকশন, মৌমাছি মধু বানায়, যে কোনো কুরসকেও তিনি মধুতে পরিণত করতে পারেন। একটা পচা কাঁঠালের রসকেও তিনি মধুতে পরিণত করে মৌচাকে মানে পরিপূর্ণ করে দিতে পারেন। এর সামর্থ্য মৌমাছির আছে। কিন্তু ভ্রমর মধু উগলে রাখে না, মধুর আস্বাদনকারী। ভোমরা কিন্তু আস্বাদন করেন, ভোমরা উগলে রাখবে না, নিজে মধুর রস আস্বাদন করেন। এই মধু কিন্তু ওই রকম পচা গলা মধু তিনি খাবেন না, বা মৌমাছির তৈরি করা মধুতেও ভোমরার কোনো আসক্তি নাই। মৌমাছির একমাত্র আসক্তি ফুলে ফুলে গিয়ে মধু পান করা। ফুল ভিন্ন অন্য কোথাকার মধু তিনি পান করেন না। সাধকের নিষ্ঠা এমন হবে। গোবিন্দের থেকে মধুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আছে? সাধক মানে না। আচার্য বল্লভ তার জন্যই বলেছেন না, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম। তার সবকিছুই মধুর সাধকের কাছে। তার চলাচল, তার গমন, তার হাসি, তার বাঁশি কি মধুর নয়? সাধকের কাছে তিনি একমাত্র মধুরাতি মধুর, তিনি মধুরাধিপতি। তার মতন মধুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই। এমনকি বউয়ের ভালোবাসাটাও সাধকের কাছে অতটা মিষ্টি নয় যতটা কৃষ্ণ মিষ্টি। কৃষ্ণই তার কাছে সব থেকে মধুরাতি মধুর। তার থেকে মধুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নয়। যখন সাধকের চিত্ত এই জায়গাটায় আসবে, মকরন্দ্রা ভ্রমর যেন, মধুলিপ্স ভ্রমর যেমন ফুলে ফুলে শুধু খুঁজে ফেরে, ফুল নয়, ফুলের গন্ধও নয়, ফুলের সৌগন্ধও নয়, কি খুঁজে ফেরেন? কেবলমাত্র ফুলের মধুর জন্যে তিনি ফুলাসনে গিয়ে মধুর রস আস্বাদন করেন। তেমনি ভক্ত এই বিশ্ব সংসার চরাচর চষে বেড়াবেন, সর্বত্র গমনাগমন করবেন কেবলমাত্র হরিকথার জন্য, কেবলমাত্র ভক্ত সঙ্গের জন্য, কেবলমাত্রই ভগবত প্রেম লাভের জন্য। অন্য কোনো কিছু তার চিত্তের মধ্যে কোনো অভিলাষ নাই। এর থেকে মধুর যদি কেউ আসেও, যেমন সাধারণ গৃহস্থদের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। অস্থিরতা কি? কেউ এসে, ধরুন গুরুদেব এসে উপদেশ দিলেন, বাবারে আজ থেকে তুমি গৌর গোবিন্দের ভজন করো, এই গৌর গোবিন্দই তোমার ইষ্ট অভীষ্ট। এখন সাধক টলমল হলেন, কিছুদিন তো ভালোই দীক্ষা নেওয়ার পর একটু জপ টপ ছিল। আসলে হয় কি, এর জন্য আমি কিছুক্ষণ আগে বললাম, সাধকের কাছে তার গুরুদেবী প্রথম ইষ্ট। দেখবেন আপনারা, গুরু সান্নিধ্যে এসে যখন দীক্ষা আদি গ্রহণ করে কেউ, তখন যেমন ভজন করবার স্পৃহা হয়, তখন যেমন ভজন করবার জন্য খুব খুব অন্তঃকরণের মধ্যে বাসনা হয়, যতই গুরুদেবের সঙ্গে বিচ্ছেদের মাত্রা বাড়তে থাকে, গুরুদেবের সঙ্গে সংযোগ যোগাযোগ যত কমতে থাকে, সাধকের কিন্তু ডামাডোলে পড়তে হয়, এবং তখন ভজন ইচ্ছাটা ধীরে ধীরে বিদূরিত হয়, বিভিন্ন রকমের ডামাডোল আসতে থাকে তার উপর। এই যে ভজন রূপী যে বিঘ্ন, এই বিঘ্ন একমাত্র হরণ করেন সাধকের জীবনে শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব ভিন্ন সাধকের চিত্তের এই যে সাধনের যে যুদ্ধ, এই যুদ্ধে জিতবার অন্য কোনো উপায় নাই, অন্য কোনো অস্ত্র, অন্য কোনো শস্ত্র নাই। গুরুপাদাশ্রয় এর জন্যে গুরুদেব সাধককে তার সাধন সমরে জিতবার শক্তি প্রদান করেন। এর জন্য সাধকের জীবনে খুব 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 বেশি করে গুরু সান্নিধ্য দেয়। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার একর প্রথম ছাত্রী এর জন্য বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে।
সাধকের জীবনের প্রথম প্রাপ্তি শ্রী গুরুদেব দেবেন। গুরু সান্নিধ্যের জন্য সাধকের জীবনে চাই চাই, যেন তেন প্রকারেণ প্রত্যেক দিন যেন তার জীবনে গুরুদেবের সান্নিধ্য হয়। কিছু না হলেও অন্তত গুরুদেবের সঙ্গের সেই সব কথার অনুস্মরণটাও কিন্তু গুরু সান্নিধ্য। যে আমার জীবনে গুরুদেব এই দিন এইভাবে কৃপা করেছিলেন, গুরুদেব ভগবান এই দিন আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, গুরুদেব ভগবান এই দিন এমন ভাবে দাঁড়িয়েছিলেন, তার চরণ ধুলি নেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, এই দিন আমি আমার জীবনে গুরুদেবের চরণামৃত পান করবার সৌভাগ্য পেয়েছি, এই দিন গুরুদেবের অধরামৃত কৃপা হয়েছে আমার উপর। এই যে স্মরণ, এটাও ভজনের অঙ্গ মহারাজ। সাধকের জীবনে এরও অনুস্মরণ হওয়া চাই। যত যত বেশি গুরু সান্নিধ্য, যত যত বেশি গুরুদেবের চিন্তন, যত যত বেশি গুরুদেবের সন্নিধান হবে, তত তত বেশি সাধকের চিত্ত মার্জন হবে, সাধকের চিত্ত শুদ্ধ হয়ে যায়। এই জন্য খুব গুরু সান্নিধ্য হওয়া চাই। গুরু সান্নিধ্য বিনা গোবিন্দ কৃপা হবে না, হওয়া অসম্ভব, মুশকিল। তো এইখানে সাধক প্রতিনিয়ত যদি ডামাডোল আসে কখনো, গুরুদেব তো কৃপালু ভগবান, গুরুদেব মন্ত্র দীক্ষা দিয়ে বলে দিলেন, যাও আজ থেকে গৌর গোবিন্দের ভজন করো, গৌর গোবিন্দের ভজনে তোমার যাবতীয় সংসারের ডামাডোল দূর হয়ে যাবে, তুমি সংসার মুক্ত হয়ে গিয়ে পরমানন্দ স্থিত হয়ে যাবে। এবার সাধক গুরুদেবের সান্নিধ্য পেতে বঞ্চিত হতে শুরু করলেন, কারণ আমাদের সাংসারিক টানটা তো বরাবরই বেশি, আমরা সংসারে নিমজ্জিত জীব বেশি। এখন ধীরে ধীরে গুরুদেবের সান্নিধ্য হালকা হতে শুরু করল। এই জন্য হরিভক্তি বিলাস করে দেখবেন লেখা আছে সেখানে, গুরুদেব যদি অন্তত 1-1.5 ক্রোশের সীমার মধ্যে থাকে, তাহলে নিত্য গুরুদেবকে গিয়ে দর্শন করে প্রণাম করা উচিত, গুরুদেবের চরণ রজ গ্রহণ করা উচিত। আর গুরুদেব যদি মানে দুর্লভ হন, তাহলে ত্রিসন্ধ্যা তার স্মরণ করা উচিত। বিশ্বনাথ চক্রবর্তী পাদর্জনী বলছেন, ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অন্তত গুরু স্মরণ করে গুরু প্রণাম করা উচিত প্রত্যেক দিন। আর কাছাকাছি থাকলে একবার নিজের নিয়ারেস্ট যদি হয়, গুরুদেবকে ত্রিসন্ধ্যায় চরণ ধরে প্রণাম করা উচিত। এমন নয় ওই যে আসার সময় একবার প্রণাম করেছি আবার যাওয়ার সময় প্রণাম করবো, এইরকম নয়। গুরুদেব যদি কৃপা করে কোন গৃহ অন্তত 3 বেলা থাকে, সেই সাধকের জীবন সৌভাগ্যান্বিত হয়ে যায়, তিনি ত্রিসন্ধ্যায় গুরুপাদ পদ্মের বন্দনা করবার সৌভাগ্য প্রাপ্তি করেন। তো তিনি সেখানে প্রতিনিয়তই ত্রিসন্ধ্যা শ্রী গুরুপাদ পদ্মের বন্দনা করবেন। আর যদি দুর্লভ হয়, অন্তত স্তুতির দ্বারা বন্দনা করবেন, ত্রিসন্ধ্যা তার স্মরণ। কারণ বিনা গুরু শরণাগতি, বিনা গুরু সন্নিধান আজ পর্যন্ত কার জীবনে ভগবত সন্নিধান হয়েছে? কার? অসম্ভব। এই জন্য সাধকের চিত্তে এটা হওয়া চাই প্রথম, সর্বপ্রথম। এবার গুরু সান্নিধ্য হয়ে গেল, গুরুদেব বললেন ভজন করো গৌর গোবিন্দের। তো আমাদের জীবনে তো গুরু নিষ্ঠা এবং গুরু সান্নিধ্য বড়ই কম। যখনই কম হতে শুরু করবে, তখন দেখবেন ডামাডোল আসবে। তখন মনে হবে না, সংসারে অশান্তি বেড়ে যাচ্ছে, ব্যবসাটা ভালো যাচ্ছে না, বউয়ের শরীর খারাপ হয়ে গেল, বরের শরীর খারাপ হয়ে গেল, ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, ডামাডোল এসে গেল। তখন এগুলির চিন্তা অধিক হতে শুরু করবে। গুরু সান্নিধ্য যত কমবে, তত সাধকের চিত্তের মধ্যে এগুলি ডামাডোল ব্যস্ত ত্রস্ত করে তুলবে। তখন দেখবেন ভজন হতে চাইবে না, তখন ছটফট করবে, কি করব কি করব, হায় হায় কি করব। বলে জীবনে যখনই এরকম দশা আসবে, এই দশা থেকে মুক্ত হওয়ার সব থেকে সরলতম উপায়, গিয়ে গুরুপাদ পদ্মে নিজেকে সঁপে দাও। হে গুরুদেব, সংসার রূপী দাবাগ্নি আমাকে বারবার জর্জরিত করেছে, আমায় মুক্ত করুন আপনি। সংসার দাবান হলো লীর লোকত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্তম। সংসার রূপী দাবানল থেকে মুক্ত হওয়ার জন্য যার চরণ আশ্রয় করলে, যার চরণ কৃপায় সঙ্গে সঙ্গে সংসার রূপী দাবানল ঘুচে চলে যায়, তিনি শ্রী গুরুদেব। সাধক যদি এই কঠিন সময় গুরুপাদ পদ্মকে আশ্রয় করে দাঁড়িয়ে থাকেন না, তার জীবনের কঠিনাই কেটে চলে যায়। আর এই সময় যদি গুরুপাদ পদ্মের আশ্রয় না নিয়ে সাধক যদি অন্য জায়গায় দৌড়ায়,
ডামাডোল বেড়ে যায় মানে আছে। তখন দেখা গেল কোন জন বললেন আসলে তোমার তো বেশি অমঙ্গল দেখা যাচ্ছে, তুমি এক কাজ করো মঙ্গল চণ্ডীর ব্রত শুরু করে দাও। কেউ উপদেশ দিলেন বাপরে তোমার বাড়িতে দেখা যাচ্ছে মা মনসার কোপ হয়ে গেছে, তুমি মনসা মঙ্গলের কীর্তন দাও। কেউ হয়তো বলে দিলেন না তোমার অনেক বিপদ, বাপরে বাপ বিপদই যায় না, তুমি বিপত্তারিণীর ব্রত করো। কিন্তু একটা কথা তো জেনে রাখুন মহারাজ, যিনি গুরুপাদ পদ্মকে আশ্রয় করে গৌর গোবিন্দের চরণ ধরেছেন তার আর অন্য কোনো পদাশ্রয়ের প্রয়োজন হয় না। তিনি গুরুপাদ পদ্মে স্থিত থেকে অনায়াসে গৌর গোবিন্দের চরণ রস আস্বাদ তখন আর তার চিত্তে ডামাডোলে মজে না। কিন্তু যতক্ষণ গুরু নিষ্ঠা সাধকের জীবনে অভাব হয়ে যাচ্ছে তখন ডামাডোলি ডামাডোল ডামাডোলি ডামাডোল, তখন বিভিন্ন জায়গায় ছোট। তখন মনে হয় না গোবিন্দের কাছে অনেক মানত করলাম, অনেক বাতাসার লুডি দিলাম, কোনো তো কাজ হলো না, তার থেকে চলো তো মা শীতলার ওখানে গেলে বুঝি ভালো পাওয়া যায়, চলো এর থেকে ওখানে গেলে বেশি ভালো পাবো, মঙ্গলচণ্ডীর কাছে ভালো পাবো, ষষ্ঠীর কাছে বেশি ভালো পাবো। বলে এরকম হতে পারে? হতে পারে না মহারাজ। আমি এমন বলছি না আপনাদের, আবার এটা ভাববেন না যে মা ষষ্ঠী, মা শীতলা, মা মঙ্গলচণ্ডীর আমি নিন্দা করলাম না। বৈষ্ণব স্বভাব কারো নিন্দা নয়, এখানে বোঝানোর জন্য অ্যাজ ফর এক্সাম্পল। দেবতারা আমাদের প্রণম্য তত্ত্বই, কিন্তু দেবতারা প্রণামেরই যোগ্য, দেবতারা পূজারও যোগ্য, কিন্তু বারবার অত লালসী জীবের মতন দেবতাদের পায়ে পড়ে পড়ে শুধু এটা দাও সেটা দাও চাওয়ার জন্য দেবতার পদ আশ্রয় নয়। যারা লালসী হয়ে গিয়ে দেবতাদের চরণে পুনঃ পুনঃ কেবলমাত্র তাদের কামনা বাসনার প্রকাশ করেন, তাদের জন্মটা এই সংসার রূপী দাবানলে বারবার জর্জরিত হতে থাকে। কারণ দেবতার চরণে আমরা চাইবই তো ধন সম্পদ, আয়ু, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি, যেগুলির একটাও আমাদের সঙ্গে যাবে না। যাবে? যেমন যাবেই না সেগুলি চেয়ে কি হবে? এই জন্যে দেবতারা প্রণম্য, দেবতারা পূজনীয়, দেবতার পূজা করুন। অবশ্যই পূজা আমাদের সনাতন হিন্দু শাস্ত্র আছে, দেবতার পূজা করে করুন। ষষ্ঠী তলায় গিয়ে ষষ্ঠীর ভোগ দিয়ে আসুন, মনসা মন্দিরে গিয়ে মা মনসার জন্য দুধ কলা দিয়ে আসুন, দোষ নাই এতে। কিন্তু যখনই আপনি দেবতাদের কাছে একবার সকাম হয়ে বারবার মা এটা দাও সেটা দেয়, যে এবার এক বাটি দুধ দিলাম, সামনের বারে যদি আমার বরের আরেকটু পদোন্নতি হয়ে যায় না, তোমাকে একবারে 7 বাটি দুধ দিয়ে যাবো, এই কামনা, এই কদর্যতা, এই লালসার প্রকাশ। শ্রীমদ ভাগবত এর জন্য নিষ্কাম ধর্মের প্রবর্তন করেছেন। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র পরম নির্মৎসরাণাম সতাম। ভাগবত ধর্ম বা ভক্তি ধর্মটা এমন ধর্ম যেখানে কোনো কামনাই নাই, দেবতার কাছে গিয়েও কিছু চাওয়ার নাই। যদি খুব চাওয়ার মধ্যে জন্য মনটা ইসবিস করে তো দেবতাকে প্রণাম করে কি চাইবে? বৈষ্ণব বলছেন চাওয়ার একটাই বৈষ্ণবের। যেমন গোপীরা মা কাত্যায়নীর পূজা করলেন, কি চাইলেন? মা কাত্যায়নীর কাছে কাত্যায়নী মহামায় মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেবে পতিং মে কুরতে নমঃ। এই মা কাত্যায়নী, এই যোগিন্নধীশ্বরী। যারা দুর্গা পূজা করেন তারা জানেন মা দুর্গা একেবারে 64 যোগিনীর অধিষ্ঠাত্রী দেবী। এই জন্য অষ্টমী নবমীতে 64 যোগিনী সমেত দুর্গার পূজা হয়। তো তিনি যোগিন্নাধিষ্ঠাত্রী, মহাযোগিন্নাধিষ্ঠাত্রী, যোগিনী কোটি পরিবৃতা ভগবতী। তার চরণে একটাই প্রার্থনা, মাগো যদি প্রসন্ন হও আমাকে ওই গোবিন্দ দিয়ে দাও, আমি যেন গোবিন্দকে পাই, গোবিন্দ যেন আমার হয়। এই জন্য ভক্ত বলছেন তাহলে কি চাইবে? অন্য দেব দেবী পূজিতে না হইও ততপর সবার কাছে চেয়ে নেবে কৃষ্ণ ভক্তিবর। দেবতার খানে প্রার্থনাটা একটাই প্রার্থনা, মাগো একটু কৃষ্ণ ভক্তি নাও, আমি যেন ভক্তি করতে পারি, আমি যেন আমার গোবিন্দের চরণে স্থির হয়ে থাকতে পারি, আমার যেন কোনো বিঘ্ন উৎপন্ন হয়ে মাথাটা খারাপ না হয়।
তোমরা দেবতারা আমায় এই কৃপা করো, আমি যেন স্থির হয়ে হা গোবিন্দ হা রাধারানী বলতে বলতে আমার জন্ম জন্মান্তর কেটে যায়, আর যেন কোনো আশ্রয়, আর যেন কোনো আসক্তি, আর যেন কোনো আশয় আমার চিত্তের মধ্যে না হয়। এই প্রার্থনা। দেবতাদের অবজ্ঞাও করা যাবে না, দেবতাদের অবজ্ঞা করাটাও বিঘ্ন উৎপন্ন হয় মহারাজ। কারণ কারো নিন্দা, কারো অবজ্ঞা বৈষ্ণব স্বভাব নয়। এই তো বৈষ্ণব ধর্ম। সবারে প্রণাম। কাকে কাকে প্রণাম করবে? ব্রাহ্মণ কুকুর চণ্ডালন্ত করি ভূমিতে নমিবে দণ্ডবত করি। যেখানে ব্রাহ্মণ থেকে চণ্ডাল, হাতি থেকে কুকুর সবাই প্রণম্য, সেখানে দেবতারা অপ্রণম্য কি করে হবে মহারাজ? এই জন্য অনেকে বৈষ্ণবের আতিশয্যে যে বলে আমি মানি না দেবতা, দেবতার আশেপাশেই যাই না, সেটাও তাদের অহংকারের প্রকাশ। দেবতা মানবো না কেন? আমরা তো অন্য কোনো বিধর্মের লোক নই যে আমরা বলবো ওটা করা শিরকি। দেবতাদের আমাদের প্রণম্য, দেবতাদের প্রণাম বন্দনা আমাদের আছে। কারণ আমাদের শাস্ত্রানুসার দেবতারা প্রণম্য তত্ত্ব, তাদের প্রণাম করো, তাদের মর্যাদা দাও, কিন্তু বেশি কামনার প্রকাশ নিয়ে যাওয়া যাবে না। যদি বেশি বেশি কামনা হয় তাহলে কি হবে? ওই দেবতারা তাহলে তোমাকে দেবলোকে টেনে নিয়ে চলে যাবে। জানতি দেবব্রতা দেবলোকান। দেবতার কাছে বেশি কামনা করলে দেবতা তোমাকে ধরে দেবলোক মানে স্বর্গে নিয়ে যায়। স্বর্গে নিয়ে গিয়ে তোমার পুণ্য যখন ক্ষয় হবে, আবার ক্ষীণে পূর্ণে মর্ত লোক বিশান্তি। ফলে বারবার জন্ম, বারবার মরণে আসতে থাকতে হবে। কিন্তু যারা গোবিন্দের ভজন করে তাদের কি হয়? ঠাকুর মহাশয় এই ক্ষেত্রেও কলম দিয়েছেন, কিন্তু গোবিন্দ ভজন যারা, কারা? দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু করে অনুক্ষণ। কিন্তু গোবিন্দ ভজনে যারা প্রেমানন্দে ভাসেন তারা, তাদের নিছনি ভুবন। এই জায়গাগুলি বুঝতে হবে, কোন জায়গায় মর্যাদা লঙ্ঘন হচ্ছে আর কোন জায়গায় মর্যাদা সম্পন্নতা হচ্ছে, এটা উপলব্ধি করতে হবে। কারণ মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘন করা যাবে না কারো। উনি যে দেবতা হয়েছেন, নিশ্চয়ই কৃষ্ণের কৃপা ছাড়া কেউ দেবতা হতে পারে? কেউ দেবতার দেবত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, তার পিছনে কার কৃপা? আমার গোবিন্দেরই কৃপা। তাহলে গোবিন্দ যাকে দেবপদে প্রতিষ্ঠা করেছে, আমি যদি তাকে প্রণাম না করে অবজ্ঞা করি, সেটা বিরুদ্ধ হবে না? গোবিন্দের বিরুদ্ধে আচরণ না? এই জন্য দেবতারা নিশ্চিত প্রণম্য। দেবতাদের প্রণাম না করাটা ঈশ্বরের বিরুদ্ধে আচরণ। এই জন্য আমাদের ভারতীয় আধ্যাত্মিকতায়, সনাতন আধ্যাত্মিকতায় দেবতারা বারবার প্রণম্য হয়েছেন। দেবতাদের আমরা বারবার বন্দনা করেছি, বারবার প্রণাম করেছি। কারণ আমার গোবিন্দ যাকে কৃপা করে দেবত্ব দিয়েছেন, তিনি তো আমার কাছে অবশ্যই প্রণম্য। ওই পদ গোবিন্দ দিয়েছেন তাকে, সেটাকে আমি অস্বীকার করতে পারি না যদি আমি কৃষ্ণের ভক্ত হই। এই জন্য দেবতারাও বৈষ্ণবদের কাছেও প্রণম্য মহারাজ। কে প্রণম্য নয়? নিশ্চিত প্রণম্য, কিন্তু কামনার মাত্রাধিক প্রয়োগ সেখানে হবে না। বা দেবতাই আমার ভগবান, এটা কখনোই মানা যাবে না। কোন সনাতন হিন্দু ধর্মাবলম্বীও যদি কোনো দেবতাকেই ভগবান বলে স্বীকার করে নেন, তার ফলেও তার অধোগতি হয়ে যায়। দেবতারা ভগবান নন, দেবতারা ভগবানের প্রদত্ত এক একটা পদে আরোহণকারী স্বর্গীয় জন, যারা স্বর্গের এক একটা পদ প্রাপ্তি করেছেন, যারা ভগবানের জ্যোতির্ময় অংশে প্রাদুর্ভূত হয়েছেন, সেই জ্যোতির্ময় অংশে স্বর্গের এক একটা পদ পদবী প্রাপ্তিকারী ব্যক্তিত্ব দেবতা। প্রণম্য, তাদের প্রণাম করুন, বন্দনা করুন, তাদের কৃপা আমাদের প্রয়োজন। কারণ ইহ জগতে যেমন দেখেন না, মন্ত্রী সন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, অমুক তমুক, এদের একটু কৃপা দৃষ্টি না হলে কোনো কিছু করা জগতে দুরূহ হয়ে যায়। তেমনি আমাদের জীবন চালানোর জন্য দেবতার কৃপা না হলে জীবন চলাটা দুরূহ হয়ে যায়, মুশকিল হয়ে যায়। এই জন্য আমাদের জীবনে দৈব কৃপারও সংযোগ থাকা চাই।
দেবতার কৃপা বিচ্ছিন্ন হয়ে গেলেও চলবে না, কিন্তু ওই দেবতাই আমার আশ্রয়, কৃষ্ণ ভক্ত কখনো তা করবেন না। কৃষ্ণ ভক্ত দেবতার পদ শত শতবার বন্দনা করেও স্থির নিশ্চিত হবে আমার গোবিন্দ ভিন্ন আমার আর কেউ নাই, আমি গোবিন্দ ছাড়া আর কারো কাছে কিছু চাই না। দেখেন ধ্রুব মহারাজ যখন বেরিয়ে চলে যাচ্ছেন বিমাতার বাক্য মানে, উদ্দেশ্য কি? পিতার সিংহাসন আরোহণ করবেন, বাবার সিংহাসনে আরোহণ করবার জন্যই ধ্রুব গমন করেছেন। এবার পিতৃ সিংহাসন আরোহণ করবেন বলে গমন করেছেন। দেবর্ষি নারদ এসেছেন, নারদ এসে বলছেন, বাপ মাত্র 5 বছর বয়সের বালক তুমি, যে পথে যাচ্ছ কত কঠিন রাস্তা, কি দরকার? তোমার মনের মধ্যে তো বাপের সিংহাসন পাওয়ারই ইচ্ছা, আমি আশীর্বাদ করে দিচ্ছি, চলে যাও, বাপের সিংহাসন এমনি মিলে যাবে, ওর জন্য এত কষ্ট করে গোবিন্দের ভজন করতে হবে না। ধ্রুব নারদজিকে প্রণাম করে বললেন, নারদজি আপনার বাক্যে যে আমার সংশয় তা নয়, আপনি যে আমায় বলেছেন আমি পিতার সিংহাসন পাবো, এটাতে আমি সন্দেহ করি না। তবে মুশকিল কোথায় জানেন? মুশকিল এইখানে যে আমি আমার মাকে কথা দিয়েছি, আমি যে বাবার সিংহাসন প্রাপ্তির যে বরদান, এটা প্রাপ্তি করব কেবলমাত্র আমার গোবিন্দকে দর্শন করে, গোবিন্দের চরণ কমল। আমি গোবিন্দ ভিন্ন কার কাছ থেকে এই বর নেব না। তো আপনি ভক্তপ্রবর, আপনি যদি আমায় কৃপা করেন তাহলে এই কৃপা করেন, আমি কি করে ভগবান পাবো সেটা আমাকে বলে দিন। আমার আপনার কাছ থেকে বরদানের আমার ইচ্ছা না, ইচ্ছা গোবিন্দ দর্শনান্তে নিষ্ঠা। এটা মকরন্দ্রা ভ্রমর যেন আমার যদি কিছু প্রয়োজন হয় সেটা আমার গোবিন্দই আমাকে দেবেন, আমি গোবিন্দ ভিন্ন আর অন্য কারো কাছে কখনোই কোনো কিছু চাইব না। মকরন্দ্রা ভ্রমর যেন একমাত্র গোবিন্দ পাদ পদ নেই, অন্য কোথাও কোনো কামনার প্রকাশ হবে না। যেমন সংসারে পতিব্রতা স্ত্রী লোক তার পতি ভিন্ন অন্য কারো কাছে তার চাহিদার কথা বলেন না, বলেন? সংসারে যদিও তার দেওর থাকবে, ভাসুর থাকবে, শ্বশুর থাকবে, তাদের কাছে তার কোনো কিছু প্রয়োজন হলে বলে? পত্নী কেবলমাত্র তার দরকারের কথা তো তার পতির কাছেই নিবেদন করেন, পতি ভিন্ন অন্য কারো কাছে বলে না, বলে? বলে না। ঠিক তেমনি গোবিন্দই আমাদের পতি, গোবিন্দই আমাদের ইষ্ট অভীষ্ট। তাহলে কিছু প্রয়োজন হলে এক গোবিন্দ ভিন্ন অন্য কারো কাছে চাওয়া যাবে না। মকরন্দ্রা ভ্রমর যেন। দ্বিতীয় পদ চকর চন্দ্রিকা কেন? চকর আর চন্দ্রিমা কি বস্তু? চকর একটা পাখি, সংস্কৃতে এই পাখিকে বলে চক্রবাক, হিন্দি শব্দ চকর। এই যে চকরের সঙ্গে চন্দ্রিমার একটা মানে বিশেষ সম্বন্ধ আছে। কদাচিৎ ভগবান রামচন্দ্র এক বৃক্ষ মূলে বসে সীতা বিরহে হা সীতা বলে রোদন করছে, আর ওই গাছের উপরে চক্রবাক দম্পতি বাস করেন। চক্রবাক হো হো করে হেসে উঠলেন। চক্রবাকি জিজ্ঞাসা করেছেন, হাসছো কেন? চক্রবাক বলছেন, দেখো এই রামচন্দ্র নাকি পূর্ণ ব্রহ্ম, যিনি ব্রহ্ম তিনি তো সর্বজ্ঞ শিরোমণি হবেন, আর উনি সর্বজ্ঞ শিরোমণি ভগবান, উনি কিনা ওনার বউ কোথায় তাই জানতে পারছেন না, গাছতলায় বসে হা সীতা বলে কাছেন। এই কোন ভাব? পূর্ণ ব্রহ্মের আবার পত্নী বিরহ। ভগবান রামচন্দ্রের কানে কথাটা গেল। ভগবান যতই ব্রহ্ম হন, যোগমায়ার প্রভাবে তিনি যখন লীলা করেন না, সর্বজ্ঞ শিরোমণিও এখানে অজ্ঞ হয়ে যান। চরিতামৃতের লাইন, আমিও না জানি না জানে গোপীগণ। আজকে কি লীলা হবে এটা গোবিন্দও জানেন না, গোপীরাও জানেন না। আগে থেকে জানা গেলে তাহলে লীলার পরিপাটি হয় না। তাহলে কে জানেন? যোগমায়া জানেন। নাহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃতা। ভগবানের যাবতীয় লীলার পরিপাটি রচনা করে রেখেছেন ভগবতী যোগমায়া।
তাই যোগমায়াই এটাকে পরিচালনা করেন। যোগমায়াই জানেন, অন্য কেউ জানেন না। কারণ অন্য কেউ জেনে গেলে তো মুশকিল হয়ে গেল, তাহলে তো ভগবানের ওই বিরহ থাকে না। ও সীতা তো ওই তো রাবণের ওখানে, এই তো আমি দেখতে পাচ্ছি অশোক বনে বসে আছে, তাহলে আর বিরহ কি করে হবে? তাহলে লীলা তো অভিনয় হয়ে যায়, অভিনয় তো মিথ্যা। ভগবানের লীলা তো মিথ্যা নয়, ভগবানের লীলা নিত্য শাশ্বত। ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের বিগ্রহ, ভগবানের পরিকর, ভগবানের লীলা, এগুলো সব নিত্য বস্তু, এর অনিত্য কিছু নেই। ভগবত লীলা তো অনিত্য বস্তু নেই, নিত্য বস্তু। তাহলে নিত্য বস্তু কখনো মিথ্যা হতে পারে না। তো রামচন্দ্র তো সত্যিই বিরোহী হয়েছেন, আর চক্রবাক মস্করা করেছেন। রামচন্দ্র চক্রবাকের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমার পত্নী বিরহ, প্রিয়া বিরহ তোমার কাছে অভিনয় বলে মনে হয়? তুমি অভিনয় ভেবেছো না চক্রবাক? অভিশাপ দিলাম, আজকের পর থেকে যখনই সূর্যাস্ত হয়ে যাবে, রাত্রির আগমন মাত্রই তুমি তোমার পত্নী চক্রবাকি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সারা রাত্রি আর কেউ কাউকে খুঁজে পাবে না, সারা রাত্রি বিলাপ করতে করতে দিনান্তিপাত করবে, তখন বুঝবে বিরহ কাকে বলে। চক্রবাক চরণে করলেন ভগবান রামচন্দ্র, হে রাম, আমি ধৃষ্টতা করেছি, প্রভু মার্জন করুন, এত বড় দুর্ভাগ্য আমায় দেবেন না। আমি কি কোনোদিনই কোনো রজনীতেই আমি আমার পত্নীকে খুঁজে পাবো না? তখন ভগবান রামচন্দ্র বরদান দিলেন, একমাত্র পূর্ণচন্দ্রের যেদিন উদয় হবে, পূর্ণিমার যেদিন প্রকাশ হবে, সেই পূর্ণিমার প্রকাশেই চক্রবাক আর চক্রবাকির দেখা হবে, দুজন দুজনকে দেখে সম্মিলিত হতে পারবে। এই জন্য সন্ধ্যা হয়ে গেলেই চক্রবাক চাঁদের দিকে তাকিয়ে থাকেন, কবে চাঁদ পূর্ণ চাঁদে পরিণত হয়, সেই দিন তাদের মিলনের আনন্দে পরিপূর্ণতা প্রাপ্তি হয়। চাঁদ, চক্রবাক যেমন নিত্য চন্দ্রমার দিকে তাকিয়ে থাকেন, কবে চন্দ্রের পূর্ণতা প্রাপ্তি হবে, তবেই আমার জীবন কৃতকৃত্য হবে, তেমনি ভক্ত কেবলমাত্র গোবিন্দ পাদ চন্দ্রের দিকে তাকিয়ে থাকবেন, কবে আমার গোবিন্দের কৃপা হবে, আমার জীবন পরিপূর্ণ। বিনা গোবিন্দ আমার জীবন পরিপূর্ণ নয়। কবে তার কৃপা হবে? পতিব্রতা স্ত্রী লোকের প্রতি, পরবর্তী লাইন, পতিব্রতা স্ত্রী লোকের কাছে পতি কি বস্তু? বলে পতিব্রতারা এমন হয় জানে, এতটাই পতি প্রেমী হন যে পতি অসৎ হোক, পতি দুষ্ট হোক, দানব হোক, পতিব্রতা তার নিজের তপস্যার দ্বারাই সেই পতিকেও আগলে রাখেন, কখনো তার নিন্দা করেন না। মহারাজ, আপনারা পুরাণ পড়লে দেখবেন সুন্দর বৃন্দার উপাখ্যান আছে। বৃন্দার পত্নী জলন্ধর দানব, যিনি কোন লীলাতে তুলসী নাম ধারণ করেছিলেন, তার পতিও শঙ্খচূড় দানব ছিলেন। কিন্তু বৃন্দা তুলসী এমন ভগবত আরাধনা করেছেন, এমন তপস্যা করেছেন, যার সতীত্বে দানব শঙ্খচূড়ের ভাগ্যেও ভগবত চরণ কমল প্রাপ্তি। পত্নী এমন হবে, পত্নী ধর্ম এমন হবে যে পতি অসুর হলেও তার ধৈর্য, তার সংযম, তার আরাধনাকে তিনি তার পতিকেও ভগবত পাদ পদ্মে নিয়ে যেতে সমর্থ। এ পতিব্রতা শিরোমণি, যার তপস্যায়, যার আরাধনায় তার প্রতিকূল মুক্ত হয়ে যায়, তার পিতৃকুল মুক্ত হয়ে যায়, ইনি মহাসতী সাধ্বী। মহাসতীদের অনেক সামর্থ্য থাকে মহারাজ, খুব সুন্দর বর্ণনা আছে পুরাণে। কদাচিৎ নর্মদার তটে এক কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ বাস করতেন, তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ। বাড়ির লোকজন তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কারণ কুষ্ঠ রোগীকে আগেকার দিনে কেউ কাছে রাখতো না, আর শরীরের মাংস পচে গেলে যত দুর্গন্ধ হয় জীবদ্দশায়, সেই গন্ধই বা সংসার কেন সহ্য করে। কিন্তু এই ব্রাহ্মণী পতিব্রতা শিরোমণি,
পুত্রেরা যখন ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, ব্রাহ্মণই একমাত্র সেই কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণের সঙ্গী হয়ে ভগবতী নর্মদার তটে এক কুটিয়া বানিয়ে অবস্থান করেছেন। নিত্য পতি সেবা, পতির সর্বাঙ্গের দুর্গন্ধযুক্ত সেই পচা মাংসগুলি মুছে পরিষ্কার করা, কীট মুক্ত করে দেওয়া, তার এত সেবায় নিযুক্ত, মনে কোনো আক্ষেপ নাই। প্রতিনিয়ত এরকম রুগ্ন পতি সেবায় নিমগ্ন চিত্ত পতিব্রতা শিরোমণি। ব্রাহ্মণ একদিন নর্মদায় স্নান করতে গেছেন মহারাজ। স্নান করতে গিয়ে কুলোটা রমণীকে স্নান করতে দেখেছেন, দেখে তার সৌন্দর্যে মুগ্ধ চিত্ত হয়ে গেছেন। তার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়েছে, যদি এই সুন্দরী কদাচিৎ আমার হতো। ব্রাহ্মণী দেখেছেন পতির এত সেবা করেছেন, পতির মন কেন জানি অন্য কোথাও উন্মত্ত প্রমত্ত হয়েছে। পতির মন বুঝবার জন্য অনেক সেবা পরিষেবা করতে করতে কদাচিৎ জানতে পারলেন যে তার ব্রাহ্মণ অন্য কোন স্ত্রীর প্রতি আসক্ত হয়েছে। দেখেন, এটা পতিব্রতা রমণীর সব থেকে বড় পরীক্ষা হয়ে আছে। কোন পত্নী পতিগৃহের যাবতীয় লাঞ্ছনা সহ্য করতে পারেন, যাবতীয় গঞ্জনা সহ্য করতে পারেন, মার খেয়েও ওই পতির চরণে পড়ে থাকতে পারেন, কিন্তু যদি কোনোদিন কোনো পত্নী জানেন তার প্রতি অন্য কোন স্ত্রীতে আসক্ত হয়েছেন, এটা তার পক্ষে মৃত্যুর অধিক যন্ত্রণা। ব্রাহ্মণের চিত্ত ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু তিনি পতিব্রতা শিরোমণি মহারাজ। পতির সুখেই সুখ। পতি যখন ওই কুলোটা রমণীর সঙ্গ করতে ইচ্ছুক হয়েছে, তাহলে ওই কুলোটারই সঙ্গ করাবো তাকে, তবু তার যেন কোনো আকাঙ্ক্ষার অপূর্ণতা না থাকে। সেই কুলোটা রমণীকে ঠিক করলেন, কারণ সে তো বার বনিতা, তাকে টাকা দিলেই ঠিক করা যায়। অর্থ করে জোগাড় করে তাকে ঠিক করলেন। দিনের বেলায় কুলোটার গৃহে যদি ব্রাহ্মণকে নিয়ে যাই, লোকে যদি দেখে পতির নিন্দা হবে, তাই অন্ধকার রাত্রিকে পতিকে নিয়ে যাচ্ছেন খুব দ্রুত পদে, কারণ সম্ভ্রম যুক্ত লোক তো কেউ যদি তবু দেখে ফেলেন, ছটফট দ্রুত পদে যাচ্ছে। নর্মদার তটে তপস্যায় বসেছেন মহা তপস্বী ঋষি অনি মান্ডব্য। মান্ডব্য ঋষি খুব তপস্বী তেজস্বী ঋষি, যিনি তপস্যায় বিলীন হয়ে বসে আছেন। ব্রাহ্মণ এত দ্রুত পদে ব্রাহ্মণীর সঙ্গে যাচ্ছেন যে রাস্তায় যে ঋষি বসে তপস্যা করেছেন খেয়ালই করেন নাই, হুড়মুড় করে সেই ঋষির উপরে এসে পড়ে যান। ঋষির তপভঙ্গ হয়ে গেল। ঋষির তপভঙ্গ হয়ে দেখল, কে রে আমার এই দুপুর রাত্রে আমার তপভঙ্গ করলো, কার এত বড় স্পর্ধা। ঋষি ধ্যান নেত্রে দেখতে পেলেন এই দুষ্ট কুলাঙ্গার ব্রাহ্মণ পতিব্রতা পত্নী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীতে মজেছে, এত বড় কুলাঙ্গার, ছি। মহাসতী পতিব্রতা পত্নীকে, তার মনকে জর্জরিত করে অন্য স্ত্রীর সঙ্গ করবার জন্য যাচ্ছে, তাও তার স্ত্রীরই হাত ধরে এত বড় যন্ত্রণা স্ত্রীকে প্রদান করেছে। এর মতো কুলাঙ্গার ব্রাহ্মণের বেঁচে থেকে কি হবে। খুব রুষ্ট হয়ে গেলেন ঋষি, সঙ্গে সঙ্গে অভিশাপ বাক্য উচ্চারণ করলেন, দুষ্ট কুলাঙ্গার, কালকের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যেন তোমার প্রাণ চলে যায়, তোমার মতো কুলাঙ্গারের বেঁচে থাকবার আর কোনো প্রয়োজন নাই। কারণ পতিব্রতা শিরোমণি পত্নী পাওয়া সত্ত্বেও তার চিত্তে যে আঘাত তুমি করেছো, তোমার আর বাজবার অধিকার নাই। তুমি কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করো, তোমার শরীরে চলে যায়। পতিব্রতা শিরোমণি ব্রাহ্মণীর কানে শব্দটা পৌঁছালো। ব্রাহ্মণী ঋষির পদমূলে লুটিয়ে পড়লেন। ঋষিবর এবার ভয়ঙ্কর অভিশাপ দিলেন, আপনার বাক্য সত্য, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার বাক্য যদি সত্য হয় ঋষি, তাহলে আমার এতদিনের পাতিব্রত ধর্ম সব জলাঞ্জলি চলে যাবে। আমি সারাটা জীবন এক পতিনিষ্ঠ হয়ে জীবন যাপন করেছি, পতির সুখেই নিজের সুখ জেনেছি,
কেবলমাত্র আমার সিঁথির সিঁদুর অক্ষয় থাকার জন্য। আর আপনি এমন অভিশাপ দিলেন, আপনার অভিশাপ বাক্য যদি সত্য হয়ে যায় তাহলে তো আমার সিঁথির সিঁদুরই উজাড় হয়ে যাবে। আমি তো আর পতিব্রতা শিরোমণি থাকতেই পারবো না, পতি গরবে গরব আমার তো থাকবেই না আমার কাছে। তাহলে নিদান কি হবে? ঋষি বলছেন আর তো কোনো উপায় নাই, অভিশাপ একবার মুখ থেকে উচ্চারিত হয়ে গেলে সেটা তো ফেরানো যায় না। পতিব্রতা শিরোমণি লুটিয়ে পড়ে বললেন, যদি আপনার অভিশাপের কোনো প্রতিকার না হয় মহারাজ, আমিও মহাসতী সাধ্বী, তাহলে আমিও বলে রাখছি, সূর্য উদয় হলেই যদি আমার প্রতি প্রাণ চলে যায় তাহলে কাল থেকে আর সূর্যই উঠবে না, কাল থেকে সূর্য উদয়ই হবে না। পতিব্রতা শিরোমণি এমন বাক্যের ধার জানেন, পরদিন থেকে আর সূর্য উঠতে পারছে না, নিশি শেষ হচ্ছে না, সারা জগৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। সূর্য না উঠলে প্রাণ কি করে চলবে মহারাজ? ঋগ্বেদ বলেছেন সবিতা জগৎ প্রসবিতা, সবিতাই তো এই বিশ্ব জগতে প্রাণের একমাত্র স্পন্দন। যদি সূর্য না ওঠে জগতে প্রাণ থাকে? আজ তো কত পরে সূর্যের শালক সংশ্লেষ ও মুক্তমুখ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহারাজ, কিন্তু কোন আমলে ঋগ্বেদ বলেছেন সবিতা জগৎ প্রসবিতা। সূর্যের দ্বারাই সমগ্র জগতের প্রাণের স্পন্দন চলে, সূর্যের দ্বারাই সমগ্র জগতের নিয়ন্ত্রণ চলে। বহু পূর্বে সনাতন ঋষি বলেছেন। এর জন্য আমরা প্রাতকালে ঘুম থেকে উঠে স্নানান্তেই প্রথমে সূর্য ভগবানকে প্রণাম করি, কারণ সূর্যের মধ্যে যে প্রকাশ, যে তেজ, যা সমগ্র জগৎকে চালনা করছে, সে এক গোবিন্দের তেজ ভিন্নতা। এই জন্য সূর্য প্রণাম নিত্য, এই বৈষ্ণব কর্তব্য। সূর্য রূপে যিনি আছেন সে ভগবানেরই প্রকাশ, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করেছেন। সূর্য উঠছে না, প্রাণের স্পন্দন থেমে যাচ্ছে। সমগ্র ঋষি সমাজ, সন্ত সমাজ, ব্রহ্মাদি দেবতারা থরথর করে কাঁপছেন। কি করে জগতে আবার প্রাণ সঞ্জাত হয়, কি করলে হবে? দেবতারা বিরাট বড় সভা করলেন। সভাতে সিদ্ধান্ত হলে, দেখো, একজন পতিব্রতাকে আর একজন পতিব্রতাই বুঝাতে পারে, অন্য কেউ তো বুঝাতে পারবে না। আমরা যদি বুঝাতে যাই তাহলে তো বুঝাতে পারবো না। একজন পতিব্রতাকে আরেকজন পতিব্রতা দরকার, যে এই ব্রাহ্মণীকে পাতিব্রত ধর্ম বুঝিয়ে সূর্য উদয় করবার প্রয়াস করবেন। কে করতে পারে? ব্রহ্মাদি দেবতারা জানলেন এই ভূমণ্ডলে আরেকজন মহাসতী সাধ্বী রমণী আছেন, ইনি অত্রি ঋষির পত্নী অনুসুয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেব সহ সমগ্র ঋষি মুনি, সমগ্র দেব সমাজ অত্রি ঋষির আশ্রমে শুভ প্রবেশ করলেন। ঋষি অত্রি স্বাগত করলেন। অভাগ্য ভাই, দেবতাদের ঘট স্থাপন করে আবাহন করলে তবে দেবতাদের দেখা মেলে। আজকে আমার কত সৌভাগ্য, বিনা আবাহনে বিনা ঘট বসিয়ে দেবতারা এসেছেন। যাই হোক, তাও ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ। অভাগ্য, বলুন আপনাদের কি সেবা করব? ত্রিদেব সহ দেবতারা বললেন, অত্রি ঋষি, আমরা সেবা নিতে নয়, আমরা বিরাট বড় একটা দায়ে করে আপনার শরণ নিয়েছি। মা অনুসুয়াকে আমাদের বড় প্রয়োজন। মা অনুসুয়াই একমাত্র আমাদের এই সমস্যার সমাধান করতে পারে। অনুসুয়া মা আসলেন, সাক্ষাৎ ত্রিদেব অসমর্থ। এমন কি জগতে কাজ আছে যেটা আমি করতে সমর্থ? ত্রিদেব লুটিয়ে পড়লেন, মা আপনি আমাদের এই কাজ করতে পারেন, আপনি ভিন্ন কেউ করতে পারে না। সবিস্তার সব বৃত্তান্ত বললেন ব্রাহ্মণের। ত্রিদেবের কথা শুনে মা অনুসুয়া বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের এই অসাধ্য সাধন করে দিতে পারি তাহলে আমায় আপনারা কি দেবেন? ত্রিদেব বললেন, যা চাইবে তাই পাবে মা।
মা অনুসূয়া বললেন, ঠিক আছে আপনারা ধৈর্য ধরুন, আমি ব্যবস্থা করছি, যদি অসাধ্য সাধন হয় আমার অভীষ্ট আমাকে দেবেন তো? ত্রিদেব পুনঃ সত্য করে বললেন, নিশ্চিত। মা অনুসূয়া চললেন। ব্রাহ্মণের আশ্রমে এসে ব্রাহ্মণীর কাছে এসে বলছেন, ব্রাহ্মণী, যদি মান্ডব্য ঋষির অভিশাপে তোমার পতির প্রাণ চলে যায়, আমি বলছি তবুও তুমি সূর্য উদয়ের জন্য আজ্ঞা প্রদান করো, সূর্য উঠুক, কারণ সূর্য না উঠলে জগৎ থেমে আছে, জগতের প্রাণ সব নষ্ট হয়ে যাবে, আর সব যদি নষ্ট হয় তখনও তুমি তোমার পতিকে বাঁচাতে পারবে না, কারণ জগতে সবাই মরলে তোমার পতি বাঁচবে না তুমি বাঁচবে। ব্রাহ্মণী বললেন, দেবী আপনি তো পতিব্রতা শিরোমণি, কি করে এমন নিষ্ঠুর বাক্য বলতে পারেন? পতি ভিন্ন আমার ইষ্ট অভিষ্ট তার কেউ নাই, পতি পরম দেবতা, পতি পরমেশ্বর, সে যদি চলে যায় আমি কি করে প্রাণ ধারণ করব? মা অনুসূয়া বললেন, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, ঋষির অভিশাপে যদি তোমার পতির প্রাণে চলে যায়, আমি পুনঃ আমার পাতিব্রত ধর্মের বলে তোমার পতির প্রাণ সঞ্চার করে দেব। আর এইবার যদি তোমার পতির আমি প্রাণ সঞ্চার করি, তাহলে তোমার পতি যাবতীয় রোগ শোক থেকে মুক্ত হয়ে সুন্দর নিরোগ সুস্থ দীর্ঘদেহ প্রাপ্তি করবে। এবার তুমি বলো, একবার মরে যদি নিরোগ সুস্থ দেহ প্রাপ্তি করেন, সেটাই তোমার পতি সেবার যথার্থ ফল নয়? পতিব্রতা দেখলেন তাই, যদি একবার পতি প্রাণে চলে যায় তারপরে যদি নিরোগ সুস্থ ভাবে ফিরে আসে, এটাই তো ভালো। পতিব্রতা শিরোমণি সূর্য উদয়ের জন্য আজ্ঞা করলেন, সূর্য ভগবান প্রকাশিত হলো, ব্রাহ্মণ তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলেন। কিন্তু মহাসাধ্বী অনুসূয়া তার পাতিব্রত ধর্মের দ্বারা ব্রাহ্মণের প্রাণ পুনঃ সঞ্জাত করলেন, ব্রাহ্মণ সুস্থ নিরোগ দেহে ফিরে এলেন। ব্রাহ্মণী কৃতকৃত্য হলেন, সারা জগতে পতিব্রতা শিরোমণি অনুসূয়ার জয় জয়কার হয়ে গেল। ত্রিদেব এসে বন্দনা শুরু করলেন, ত্রিদেব বন্দনা করেছেন মা অনুসূয়া। মা অনুসূয়া বলছেন, ত্রিদেব এখন বরদানের পালা, এখন শুধু স্তুতি শুনে আমি মজবো না, তোমরা আমাকেও বর দিতে চেয়েছো, এবার আমাকে বর দাও। ত্রিদেব বলছেন, মা আপনি যা চাইবেন তাই, আপনার যা ইচ্ছা বরদান মেগে নিন। ত্রিদেব কে দর্শন করে মা অনুসূয়ার চিত্তের মধ্যে বাৎসল্য এসে গেছে, তাই মা অনুসূয়া সঙ্গে সঙ্গে ত্রিদেবকে বললেন, হে ত্রিদেব, তোমাদের দর্শন করে আমার চিত্তে তোমাদের বাৎসল্য রস প্রাপ্তির বড় আকাঙ্ক্ষা হয়েছে, তাই আমার বড় আশা, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ, তোমরা তিনজন যদি আমার পুত্র হয়ে যাও, আমার কোলে এসে খেলা করো, আমার সতীত্বের জীবন পাতিব্রতের জীবন তোমাদের মতন পুত্রকে প্রাপ্তি করলে কৃতকৃত্য পরিপূর্ণতা প্রাপ্তি। ত্রিদেব মহাসতী মা অনুসূয়ার পুত্র হয়ে প্রাদুর্ভূত হলেন। ভগবান ব্রহ্মার অংশে এলেন সোম মানে চন্দ্রদেব, বিষ্ণুর অংশে এলেন দত্তাত্রেয় ভগবান, আর ভগবান মহাদেবের অংশে প্রাদুর্ভূত হলেন ঋষি দুর্বাসা। ত্রিদেবকে পুত্র রূপে প্রাপ্তি করেছেন মা অনুসূয়া তার পাতিব্রত ধর্মের দ্বারা মানেছে। তাহলে পাতিব্রত ধর্ম কিরকম ধর্ম? যা সাক্ষাৎ ভগবানের সত্য রজ তমগুণী ভগবানকেও পর্যন্ত নিজের পুত্র বানিয়ে দিতে পারে, এই পাতিব্রত ধর্ম। তো পাতিব্রত ধর্মের নিষ্ঠা কি? পতি ভিন্ন অন্য কারো প্রতি কোনো দৃষ্টিও নাই, আসক্তিও নাই, এক পতিতেই চিত্ত মন প্রাণ নিবিষ্ট হয়ে থাকা। তেমনি কৃষ্ণ ভক্ত পতিব্রতা রমণী যেমন পতি ভিন্ন অন্য কোনো পুরুষের কাছে কিছু চায় না, অন্য কোনো পুরুষের কাছে যায়ও না, অন্য কোনো পুরুষের ভুলেও চিন্তন করে না, ঠিক তেমনি ভক্ত যিনি হবেন তিনি এক গোবিন্দ ভিন্ন অন্য কারো চিন্তন করবেন না, অন্য কারো কাছে যাবেন না, অন্য কারো কাছে কিছু চাইবেন না। এই পতিব্রতার নাই পাতিব্রত ধর্ম। তাই ঠাকুর মহাশয় কলম দিলেন, পতিব্রতা স্ত্রী লোকের পতি।
পতিব্রতা স্ত্রী লোক যেমন পতি ভিন্ন আর অন্য কোনো কিছুর দ্বারস্থ হয় না। পতির কাছে কি পতিব্রতা রমণী কেবলমাত্র নিজের সুখের জন্যই কামনা করেন না। সংসার চালাতে গেলে মায়েদের তো অনেক ত্যাগ তিতিক্ষা সংযমের দ্বারা সংসার চালাতে হয় মহারাজ। পত্নীদের কেবলমাত্র দেহ সুখের জন্যই পতির কাছে যাওয়া নয়। মহাপতিব্রতা যারা হন তাদের একমাত্র চিত্তের মধ্যে ভাব এই থাকে যে আমার এই শরীর দিয়ে, আমার এই জীবন দিয়ে যদি আমার পতির জীবন আনন্দের হয়, তিনি যদি ভালো থাকেন, তাহলে আমার পাতিব্রত ধর্ম সার্থক। তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে দেন। মহাপ্রভু শিক্ষাষ্টকে খুব সুন্দর করে আস্বাদন করেছেন। আশ্লিষ্যবপাদরতাং পিনষ্টমা মময় দর্শনা। যদি তিনি কখনো আমাকে তার কৃপা দৃষ্টি দিয়ে বা কখনো আমাকে দেখা দিয়ে কৃতকৃত্য করেন, আমার জীবন সফল হয়ে যাবে। আর যদি কোনোদিনই তিনি আমাকে দেখা নাও দেন, আমার কাছে নাই আসেন, তাতেও আমার কোনো আক্ষেপ নাই। কেন? কারণ আমি আমার এই জীবনে একমাত্র তাকেই আমার প্রাণনাথ রূপে জেনেছি। আশ্লিষ্টবপাদরতাং পিনষ্ট্বা মম দর্শনার মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স্বৈব নাপরা। তুমি যদি আমায় দেখা দিয়ে কৃপা করো না, সে কৃপা কোনোদিন যদি কৃপা করে আমায় তোমার বুকে জড়িয়ে ধরো, আরো কৃপা। আর যদি এই জন্মে কোনোদিন তুমি আমায় দেখা নাও দাও, কোনোদিন আমার নাম ধরে নাও ডাকো, আমার সামনে যদি নাও আসো, তো হে নাথ, হে গোবিন্দ, তুমি আমার একমাত্র পতি, তোমাকেই আমি আমার প্রাণনাথে জেনেছি, তুমি ভিন্ন, আমি আর অন্য কোথাও কোনোদিন যাব না। এই ভক্ত নিষ্ঠা, তোমার ওই চরণেই পড়ে থাকবো, অন্য কোথাও যাবো, অন্য কোথাও না। এই পতিব্রতা স্ত্রী লোকের প্রতি, যেমন পতিব্রতা তার পতি ভিন্ন অন্য কোথাও গমন করেন না, তেমন যিনি গোবিন্দ ভক্ত, তিনি গোবিন্দ ভিন্ন আর অন্য কোন চরণে শরণ গ্রহণ করবেন না। পতিব্রতা স্ত্রী লোকের। পরবর্তী লাইন, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, সেই মতো প্রেম ভক্তি রীতি। এই তিনটে পদ আমরা আগামী দিন আস্বাদন করব। দরিদ্রের ধনের সঙ্গে প্রেম ভক্তির সম্বন্ধ, আর কিরকম প্রেম ভক্তির রীতি হয়, সে সম্পর্কে আমরা আগামীকাল আলোকপাত করব। ততক্ষণ আমাদের চিত্ত, আমাদের মন, আমাদের প্রাণ নিতাই গৌরাঙ্গের সেই প্রেমরস মাধুর্যে নিমজ্জিত হোক, এই প্রার্থনা রেখে